আসসালামু আলাইকুম। চিরন্তন সখী হৃদয়ের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস নিব হচ্ছে কবিতার উপর, বিগত বছরের বোর্ড কোয়েশন। কবিতার উপর যতগুলো বোর্ড কোয়েশন আছে আমরা সবগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা যারা অলরেডি ক্লাসে চলে আসছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করবা যে হৃদয় ভাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আর কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করো ঝটপট, তারপরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। যারা ক্লাসে চলে আসছি সবাই একটু কমেন্ট করবো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর হৃদয় ভাইয়ের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আর হৃদয় ভাই চিরন্তন সুখী মানুষ, একজন সবসময়ই সুখী থাকে। হ্যাঁ, হৃদয় ভাই আছে একজন চিরন্তন সুখী মানুষ, বুঝছো? অলিখিত সংবিধান, চিরন্তন সুখী হৃদয় ভাই। এবার হচ্ছে তোমরা তোমাদের যে আমাদের যে এই প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশন সলভ যে আমরা তোমাদেরকে করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের, এইটা থেকে তোমরা অনেকগুলো বেনিফিট পাবা। এর মধ্যে প্রথম কথা হচ্ছে যে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করলে তোমার দেখা যাবে যে বিগত বছরের প্রশ্ন কেমন হইতে পারে এটা তুমি একটা ধারণা পাবা। বিগত বছরের প্রশ্ন কিরকম হয় এটার উপর একটা ধারণা পাবা। আবার এটা থেকে দেখো যে হুবহু প্রশ্ন কমনও পড়ে অনেক বোর্ডে। প্লাস পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে এইটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, আর ফ্রিতে দেওয়ার কারণে তোমরা হচ্ছে এটা থেকে উপকৃত হইতেছো। প্লাস এই ক্লাসগুলো যারা করবা তাদের জন্য কিন্তু আবার আকর্ষণীয় পুরস্কারও আছে। যারা এই ক্লাসগুলো করবা তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। যারা ক্লাসটা শেয়ার দিবা, তারপরে সে ক্লাসটা নোট করবা, তারপরে সে ক্লাসটা বন্ধু বান্ধবদের মেনশন করবা, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় স্মার্টফোন আছে। বিশাল বড় একটা স্মার্টফোন, বিশাল বড় একটা কি আছে, স্মার্টফোন আছে। তো এই এত কিছু আছে কার জন্য? এত সব কিছু কিন্তু তোমার জন্য আছে। জাস্ট তুমি খালি ক্লাসটা করলেই পাওয়া যাইতেছো এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করলে, শেয়ার করলে কি পাওয়া যাইতেছো। তো যে শেয়ার করবা, যে মেনশন করবে সেই পাবা। আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু ইনস্ট্যান্ট ক্লাসের মধ্যে রেসপন্সের উপর ভিত্তি করে দুজনকে গিফট দিব, দুজনকে মোবাইল রিচার্জ দিব ইনস্ট্যান্ট। তুমি যদি মানে ক্লাসে এসে সর্বোচ্চ রেসপন্স করো এবং সর্বোচ্চ থাকো, তাহলে তোমাকে এর উপর ভিত্তি করে আমরা কি দুইটা স্মার্টফোন গিফট করবো। আচ্ছা, এত কিছু পরে এবার দেখি। আচ্ছা, এত কিছু পড়া হবে। এবার শুনি। এবার হচ্ছে আমরা যে কবিতাগুলো আজকে সলভ করবো, প্রশ্ন সলভ করবো, এক নজরে যদি দেখি আমরা দেখবো হচ্ছে সোনার তরী। কি দেখবো? সোনার তরী। তারপর দেখবো বিদ্রোহী। তারপর 18 বছর বয়স। দেন হচ্ছে আমরা দেখবো বিভীষণের প্রতি মেঘনাদ। সোনার তরী, বিদ্রোহী, 18 বছর বয়স, বিভীষণের প্রতি মেঘনাদ এবং আরেকটা আছে তাহারেই পরে মনে। এই তিনটা আমরা দেখবো আজকে, এই তিনটা আমরা দেখবো। আচ্ছা, যারা ক্লাসে আসছো তোমরা একটু ঝটপট ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, রেডি সবাই? সবাই রেডি? সবাই রেডি? সবাই যদি রেডি হয়ে থাকি তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছে। সবাই রেডি? সবাই লিখো যে রেডি, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। রেডি? ক্লাস থেকে আইসা এসে পোলাপান চলে যাচ্ছে, ব্যাপার কি? নাকি হৃদয় ভাইকে ভালো লাগে না? ওকে, ডান, চলো। বলছে প্রথমে আমরা সোনার তরী কোয়েশন দেখবো। যারা কিছুদিন আগে পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই অভিজ্ঞতা আছে তোমাদের, এগুলো সবগুলোই পড়ে ফেলছো তোমরা, ঠিক আছে? আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ছিল তোমরা তো আরও অ্যাডভান্স, যে এগুলো সবগুলোই জানো। তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ছিল এরা তো সবগুলোই জানো এগুলো। ওকে, এবার দেখো প্রথম কোয়েশনটা এরকম যে চারদিকে বাঁকা জল করিছে কেলা। বলতেছে চারদিকে বাঁকা জল করিছে কেলা। এখানে বাঁকা জল বলতে কি বোঝাইছে? এই জায়গায় তোমার অনেকগুলো ওয়ার্ড আছে সোনার তরী কবিতার অনেকগুলো ওয়ার্ড আছে। এর মধ্যে একটা হচ্ছে বাঁকা জল, আর একটা হচ্ছে তোমার আসতে পারে যে মহাকালের প্রতীক কোনটি?
এরকম আসতে পারে। অথবা সেটা এখানে বলতে পারে যে সোনার তরী মূলত কিসের প্রতীক, সোনার তরী কিসের প্রতীক, এরকম আসতে পারে। অর্থাৎ এই জায়গায় এই কবিতাটা থেকে এরকম কয়েকটা বেশ কয়েকটা কি আছে, এইরকম বেশ কয়েকটা ওয়ার্ড আছে, এরকম বেশ কয়েকটা কি আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা দেখে সবচেয়ে বেশি কোয়েশন করে এই জায়গায়। আবার সোনার তরী কবিতা থেকে আরো একটা কোয়েশন করে এরকম যে সোনার তরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে, কোন সময়ের উল্লেখ আছে, কোন সময়ের উল্লেখ আছে সোনার তরী কবিতায়। আচ্ছা এইগুলা কি হয়, এইগুলা কোয়েশন হয়। তার মানে এইখানে যেটা কোয়েশন করছে যে বাঁকা জল বলতে কি বোঝায়, বাঁকা জল, এটা কিন্তু ঢাকা বোর্ড 25-এ আসা কোয়েশন। বাঁকা জল বলতে কি স্রোতের বক্রতা, নাকি জলের কল্লোল, নাকি পরিস্থিতির ভয়াবহতা, নাকি অনন্তকালের স্রোত? অলরেডি অনেকেই উত্তর করে ফেলছো, ভাইয়া মনে হয় ঘুম থেকে উঠলে, কেন আমাকে কি এরকম মনে হইতেছে নাকি যে ঘুম থেকে উঠলাম, কি বলো? আচ্ছা নাইম বলতে চাইছে যে জয় বাংলা ভাইয়ের জয়। আমি ওই দিন একটা ভাষণ দেখলাম, তখন বলতেছে জয় দানের শীষের জয়, বুঝছে কি, মানে উনি বলতে চাইছিল এরকমটা যে জয় বাংলা, তারপর দানের শীষ চলে আসছে এরকম। যাই হোক, তো তোমরা কি নাইমও কি এরকম যে জয় বাংলা ভাইয়ের জয় নাকি? আচ্ছা তারপর সবাই এটার উত্তর করতেছে এক 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 এক, সবাই উত্তর করতেছে কি এক 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 এক। এটা কি ক্লাস, কেউ কি বলবা? এটা তো বাংলা ক্লাস, দেখলে বোঝা যায়। আচ্ছা সবাই উত্তর করতেছে এক, আমরা যদি একটু দেখি এক না, সবাই 4 উত্তর করতেছে, ঠিক আছে না? আচ্ছা একটু যদি দেখি এটার উত্তর কি হবে, এটার উত্তর হচ্ছে 4। এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে 4। তার মানে এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে 4। যে চারদিকে বাঁকা জল, এই বাঁকা জল বলতে কি বুঝেছিল, অনন্তকালের স্রোত, অনন্তকালের স্রোত। একজনের উত্তর করছে 3, 3 না, এটা হচ্ছে অনন্তকালের স্রোত। আচ্ছা এই সোনার তরী কবিতায়, এই সোনার তরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে বলো তো একটু দেখি, কোন সময়ের উল্লেখ আছে, কোন সময়ের উল্লেখ আছে সোনার তরী কবিতায়, বলো। সবাই কমেন্ট করো যে সোনার তরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে, সোনার তরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে। সবাই একটু কমেন্ট করবা কি সোনার তরী কবিতা কোন সময়ের উল্লেখ আছে। সোনার তরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে বলো। লিমা বলতেছো যে ও ভাইয়া ফ্রি ক্লাস না করে এফআরবির ক্লাস করলে হবে না? হ্যাঁ হবে, হবে না কেন, অবশ্যই হবে। আচ্ছা বর্ষাকাল, শ্রাবণ মাস, আমি সময় বলছি রে পাগলা, তোমরা তোমরা কি কমেন্ট করতেছো? আমি বলছি সময়, কোন সময়ের উল্লেখ আছে। সবাই বর্ষাকাল, ঘনবর্ষা উল্লেখ আছে না? আর এই বর্ষাকাল, আমি সময় বলছি কোন সময়ের উল্লেখ আছে, সকাল, বিকাল, দুপুর, প্রভাত, কোন সময়ের উল্লেখ আছে। একদম হচ্ছে সকালবেলা। আচ্ছা মহাকালের, বাহ, ওরে ক্রিয়েটিভ তোমরা। একটা কোয়েশন করছো, এই কোয়েশনটা করতেছো জটিল, টোটিল করতেছো। সবাই সবাই কমেন্ট করি, কোন সময়ের উল্লেখ আছে, সবাই কমেন্ট করি। হ্যালো আসসালামু আলাইকুম দুলু ভাই, হ্যালো, হ্যাঁ দুলু ভাই, ব্যস্ত বলতে ক্লাস নিতেছি। না রেজাল্ট দিছে না এখনো। আচ্ছা দেখি, এটা ছিল না প্রভাত বেলার উল্লেখ ছিল, প্রভাত বেলা, বেলা, ঠিক আছে, প্রভাত বেলার উল্লেখ ছিল। হেস পারলা না তোমরা, একটা পারলো না, একজন পারে না। যাই হোক আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ নেক্সট কোশ্চেনে ফিরে যাই, তোমরা তো পারো নাই, আমি জানতাম পারবা না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, এবার দেখি, হ্যাঁ পারছো, অনেকেই পারছো, হ্যাঁ অনেকেই পারছো। এবার সোনার তরী কবিতায় এই যে আমি বলছিলাম না বেশ কয়েকটা ওয়ার্ড আছে, বেশ কয়েকটা ওয়ার্ডের মধ্যে এখানে আরো একটা ওয়ার্ড আছে, এই আরেকটা ওয়ার্ড কি সোনার তরী কবিতা। এই যে সোনার ধান বলতে কি বুঝেছে, সোনার ধান বলতে কি বুঝেছে বলো। মূল্যবান ধান, নাকি মূল্যবান ফসল, নাকি মানুষের সৃষ্ট কর্ম, নাকি মানুষের পুণ্য, কি হবে বলো। এই সোনার ধান বলতে কি বুঝেছিল বলো, ভোরবেলা, বলো সোনার ধান বলতে কি বুঝেছে বলো। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বুঝেছে বলো, সোনার ধান।
এই তোমরা কি বুঝলাম না কেন একটা বাংলা ক্লাস করতেছে 158 জন স্টুডেন্ট, ক্লাসটা শেয়ার দিবা ঝটপট, সবার টাইম লাইনে শেয়ার দিবা, সবাই চলে আসবে ক্লাস করতে, আত্মীয় স্বজন সহ সবাইকে নিয়ে ক্লাস করবা। কি বুঝি না তোমরা? হ্যাঁ আচ্ছা কি বলছি, সোনার দান বলতে কি বোঝায়? সোনার তৈরি কবিতায় এখানে যে কয়টা ওয়ার্ড আছে, হ্যাঁ যে কয়টা ওয়ার্ড আছে, এই কয়টা ওয়ার্ডের মধ্যে সোনার দান একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ঠিক আছে? সোনার দান আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড কি, আরেকটা আছে সোনার তরি। সোনার তরি মূলত কি বোঝায়, ঠিক আছে? এরকমটা আছে। আচ্ছা সবাই উত্তর করতেছে 2 3, 2 3 না, মানুষের সৃষ্টকর্ম। আচ্ছা আমরা পরে যাই, উত্তরে পরে যাই। আচ্ছা এর মধ্যে একটা আমাদের একটা, তোমরা যারা ভর্তি হয়েছে না আমাদের এফআরবি কোর্সের একটা আপডেট হচ্ছে, আজ রাত 12টার পরে ভর্তি ক্লোজ, আর ভর্তি হতে পারবা না। এর জন্য বিস্তারিত দেওয়া আছে, এগুলা দেখে ভর্তি হয়ে যাও, উপরে ক্যাপশনে দেওয়া আছে। সুমাই সীমা বলতেছে তাহলে আব্বু আম্মা সবাইকে ডাক দিয়ে বসি তাহলে ক্লাস করার জন্য। ঠিক আছে করো, সমস্যা নেই। তার মানে এইটা কি হবে, এই সোনার তৈরি কবিতায় এই সোনার ধান বলতে কি বোঝায়? ধান বলতে মানুষের সৃষ্টিকর্মকে বোঝাইছিল, মানুষের সৃষ্টিকর্ম। মানুষের কি হবে? মানুষের সৃষ্টকর্ম হবে। আচ্ছা এটা মূল্যবান ফসল না, মূল্যবান ফসল না, হ্যাঁ রুহি নাকি রাহি। আচ্ছা এরপরে দিনাজপুর বোর্ডে একটা আসছে কোয়েশন, বলছে কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই বিষয়টি প্রতিপালন করেছে নিচের কোন লাইনে? নিচের কোন লাইনে? কি বলছি এখানে কোয়েশনটা কি? কোয়েশনটা হচ্ছে যে কাল স্রোতের কাছে মানুষের মূল্য নেই, এই বিষয়টি প্রতিফলন ঘটেছে নিচের কোন লাইনে? দিনাজপুর 2025 আসা কোয়েশন। কাল স্রোতের কাছে কি মূল্য নেই, একখানি ছোট ক্ষেত আমি একলা, এই লাইনে, নাকি দেখে যেন মনে হয় চিনি হরে, নাকি এখন আমারে লহ করুণা করে, নাকি শূন্য নদীর তীরে রোহিণী পড়ি? আমার সবচেয়ে বেশি এই কবিতা সবচেয়ে বেশি লাইনটা ভালো লাগতো, সেটা হচ্ছে শূন্য নদীর তীরে রোহিণী পড়ে, ঠিক আছে? আষাঢ় গগন ঘিরে পিরে। আচ্ছা দেখি এবার আমরা কোয়েশ্চেন নাম্বার চলে আসছি 3, যে কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই বিষয়টার প্রতিফলন আসলে কোন লাইনের মধ্যে ঘটছিল? এটা কি একখানি ছোট ক্ষেত আমি একলা, নাকি দেখে যেন মনে হয় চিনি হারে, নাকি এখন আমারে লৌহ করুণা করে, নাকি শূন্য নদীর তীরে রোহিণী পড়ি? কোন লাইনটা দ্বারা মূলত এটা বোঝাইছিল বলো? সবাই উত্তর করতেছে 4, সবাই উত্তর করতেছে কি 4? সবাই উত্তর করতেছে কি 4 না? আচ্ছা এই রূপকথা রাজকন্যায় একটা উত্তর করে সে মানে প্রকাশে আসতে চাইছে না, আমি এটাই করছি ভাই, আপনি দেখেন, দেখতেই হবে, এটা বাধ্যতামূলক না? এর জন্য সে বারবার একই উত্তর বারবার ঘুরায় পেরা সে কমেন্টটাকে রিপ্লেস করতেছে না? যাই হোক, রূপকথা রাজকন্যা তোমার উত্তর দেখছি, হ্যাঁ বারবার দেখাইতে হবে না, এটা হবে এসে শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। কারণ এসে দেখো কাল স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই আসলে, কারণ এসে কাল স্রোত মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে, মানে চাইলেও কি মানুষ কি করতে পারে না, চাইলেও মানুষ এখান থেকে উত্তরণ করতে পারে না। এরপরে কোয়েশ্চন দেখি, বলছে একটা উদ্দীপক দিছে যে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। উদ্দীপকে গান শোনার তৈরি কবিতা কিসের সঙ্গ তুলনীয়? এখানে একটু ভালো করে বুঝি, এটা সিলেট বোর্ডে আসা কোয়েশন, হ্যাঁ যারা সিলেট বোর্ডের আসো, যে বলছে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান, অর্থাৎ বনের পাখিরে কে আসলে চিনে রাখে গান যদি হয় অবসান। এই জায়গায় এই যে গান, এই গান আসলে শোনাতরি কবিতা কিসের সঙ্গে তুলনায়? ধানের সঙ্গে নাকি কৃষকের সঙ্গে, নাকি মাঝির সঙ্গে, নাকি নৌকার সঙ্গে? কিসের সঙ্গে তুলনীয় এটা বলছে। লিজা বলতেছে ভাইয়া আমার কমেন্ট দেখে না কেন? বলেন, দেখি না কই, সবার কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট চোখের সামনে আসতেছে, কিন্তু কার কমেন্ট পড়তেছি না আর কি, ব্যাপারটা এরকম। কি বললাম যে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান, উদ্দীপকে এই গান শোনার তরি কবিতায় কিসের সঙ্গে তুলনীয় বলো? গান শোনার তরি কবিতা কিসের সঙ্গে তুলনীয়? আচ্ছা আরিয়া মজুমদার হানিয়া নাকি বলছো? ভাইয়া কি ভাইয়া বলো, এত জোরে ডাক দিলা কেন, কিছু কইবা? আচ্ছা অলরেডি এটা সবাই এক উত্তর করতেছে, কিন্তু মাঝে মাঝে কেউ কেউ আছে বি উত্তর করতেছে,
এর মধ্যে হচ্ছে আরিয়া মজুমদার বি উত্তর করছো। কি বলছে কোয়েশ্চেনটা? বলছে যে বনের পাখিরে কে চিনে রাখে, গান হইলে অবসান। এখানে এই গান কিসের সাথে তুলনা? দান কৃষক মাঝি নাকি নৌকা? বর্ণারানী বলতেছে ভাইয়া আমার কমেন্টটা দেখলে আমি নিজেকে ধন্য মনে করতাম। যাও, তোমার কমেন্টটা দেখলাম, এবার তুমি নিজেকে ধন্য মনে করো। হ্যাঁ, দেখি এটার উত্তর কি হবে। এটার উত্তর হচ্ছে ধান। এটার উত্তর কি? ধান। এটার উত্তর কি? ধান। উত্তর হবে এক। উত্তর হবে এক। মেবি কোন উত্তর নাই, ঠিক আছে? এই যে নাদিয়া হুসাইন মেবি উত্তর করছে যে মেবি 2 হবে। না, মেবি বলতে কোনো উত্তর আছে নাকি পৃথিবীতে? যা হবে অ্যাকুরেট হবে, মেবি কোনো কথা আসতেই পারবে না। এরপরে কোশ্চেন যদি আমরা দেখবো উদ্দীপক, সব উদ্দীপক হেস। সোনাতরি কবিতায় অন্তর্নীল হয়ে আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসা কোয়েশ্চেন। সোনাতরি কবিতা আসলে মূলত কি বুঝাইছিল? এটা অন্তর্নিহিত অর্থ কি? অন্তর্নীল না, এটা অন্তর্নিহিত অর্থ কি সোনাতরি কবিতায়? সোনাতরি কবিতা অন্তর্নিহিত হয়ে আছে কি? অন্তর্নিহিত হয়ে আছে কি সোনাতরি কবিতায়? এটাকে 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 সমাজ দর্শন, নাকি এটা প্রাকৃতিক সৌন্দর্য, নাকি এটা জীবন দর্শন, নাকি এটা মানব প্রেম? মূলত সোনাতরি কবিতাটা দ্বারা মূলত কি বুঝেছিল? না, আজকে এফআরবি ইংরেজি ক্লাসটা হবে না, ঠিক আছে? আগে তো বলা হয়েছে। আচ্ছা, কি বলছে এই সোনাতরি কবিতাটা দ্বারা আসলেই মূলত কি বুঝেছিল সোনাতরি কবিতা? সোনাতরি কবিতাটার ব্যাখ্যা এক একজন এক এক ভাবে দিচ্ছে, বুঝছো? সোনাতরি কবিতার ব্যাখ্যা কি এক একজন এক এক ভাবে দিচ্ছে, তো অনেক ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাগুলোতে আমরা আমাদের মতো ব্যাখ্যা দিই, এক একজনে এক একজন ভাবে ব্যাখ্যা দেয়। হ্যাঁ, যাই হোক, এই সব কিছু মিলাই বলছে যে এই সোনাতরি কবিতাটা আসলে আসলে কি আসলে এখানে মূলত কি ফুটায় তুলছিল সোনাতরি কবিতায়? আচ্ছা, আবার দেখি সোনাতরি কবিতা কি ফুটায় তুলছিল। এই সোনাতরি কবিতাটা দ্বারা আসলে কি ফুটায় তুলছে? আসলে ফুটায় তুলছে জীবন দর্শন। আসলে ফুটায় তুলছে কি? জীবন দর্শন। অর্থাৎ কি মানুষের যে জীবন, মানুষের যে জীবনী, এই জীবনটাই মূলত সোনাতরি কবিতা তুলে ধরছিল। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চনে যদি যাই, বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা। এখানে আমি শব্দটা আসলে কি অর্থ দিচ্ছে? প্রতীকী অর্থ কি অর্থ? এই আমি শব্দটা কি অর্থ দিছিল? আমি শব্দটা কি মানব প্রেম, নাকি জীবন দর্শন, নাকি প্রাকৃতিক সৌন্দর্য, নাকি সমাজ দর্শন? কি ছিল? বলছে যে একখানি ছোট ক্ষেত আমি একলা। এই জায়গায় এই আমি শব্দটা আসলে কিসের অর্থ দেয়? দেখবে এই আমি শব্দটা দেখবে যে অনেক জায়গায় এই কবিতায় ফুটাই তুলছে, অনেক জায়গায়। আর এই কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তোমার বিভিন্ন শব্দ দিয়ে দিবে, শব্দ দিয়ে বলবে যে এটা কি বুঝাইছে। যেমন আছে মহাকালের প্রতীক বলতে কি বুঝাইছে। তারপরে তোমার এখান থেকে দিবে সেটা যে তোমার বলেছে মহাকালের প্রতীকের পাশাপাশি বলেছে যা এই সোনাতরি বলতে কি বুঝাইছে। তারপরে সে সোনার ধান বলতে কি বুঝাইছে। তারপরে সে কাল স্রোত বলতে কি বুঝাইছে। এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলাই মূলত সেটা সবচেয়ে বেশি এখানে দেয়। পোলাপান ক্লাসই করে না। হেস, আচ্ছা, এরপর দেখি। তো এই ব্যাপারগুলাই কিন্তু এখানে ফুটায় তুলছে। আচ্ছা, যাই হোক, এবার দেখো এখানে কি বলছে। হেস, এটা হচ্ছে জীবন দর্শন। এইটা এরপরে যাই, আমরা নেক্সট কোয়েশনে যাই। উদ্দীপক আছে, তাই জন্য দিলাম না। খড় পরশাস বলতে কি বোঝায় বলো? খড় পরশা বলতে কি বোঝায়? ভাইয়া কবিতা পড়লে বুঝি নাই, এফআরবি 4.0 করছে। যখন কবিতা লাইনগুলো বুঝাই দিব তখন মনে করছে এই কবিতায় আর কোনো সমস্যা থাকবে না। কবিতা পড়লে বুঝো না ব্যাপারটা, তখন আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এফআরবি 4.0 করছে, যারা ভর্তি আছে এফআরবি 4.0 করছে, এফআরবি 4.0 করছে। এইখানে কিন্তু লাইন বাই লাইন বুঝাই দিব, যখন প্রত্যেকটা লাইন বুঝাই দিব, প্রত্যেকটা ওয়ার্ড বুঝাই দিব, তখন দেখবা আর কারো কোনো সমস্যা হবে না। এর মধ্যে যারা আসো আমাদের এফআরবি 4.0 করতে ভর্তি হতে আগ্রহী, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু আজ রাত 12টার মধ্যেই ভর্তি অফ হয়ে যাবে। আজ রাত 12টার মধ্যে ভর্তি অফ হয়ে যাবে। এর জন্য যারা ভর্তি হইতে চাও, মূলত যে চিন্তা ভাবনা আছে যে ভর্তি হবো, তোমরা একটা কাজ করতে পারো। যদি আমাদের পুরো কোর্সটাই ভর্তি হইতে চাও, বান্ডেল কোর্স, তাহলে 4275 টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। আর যদি চিন্তা করো শুধুমাত্র ইংলিশে ভর্তি হবো, তাহলে ইংরেজিতেও ভর্তি হতে পারবে। এই সুযোগটা আছে 1375 টাকা দিয়ে। বা আইসিটিতে ভর্তি হবো, এটাও পারবা 1375 টাকা দিয়ে। আচ্ছা, অর্থাৎ আমরা তোমাদের জন্য সবকিছুই সুযোগ রাখছি। তোমরা যদি চাও আজকের মধ্যে ভর্তিতে, তাহলে ভর্তি হয়ে যায়। কারণ হচ্ছে আজকের পরে আর এফআরবি 4.0 কোর্স আমরা ভর্তি নিব না, ভর্তি টোটালি অফ।
তো সো তোমরা যারা ভর্তি হইতেছ FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যায়, দেখা হবে তোমাদের সাথে FRB 4.0 কোর্সে। ওইখানে মনে করছে ব্যতিক্রম অনেক কিছু পাবা। আচ্ছা, এটা হচ্ছে তোমার ধারালু ভরসা বলেছিল, ধারালু ভরসা 1 নাম্বারটা উত্তর হবে কি 1। আচ্ছা, এরপর যদি দেখি শেষের কবিতা কোন জাতীয় রচনা, এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসা কোশ্চেন। শেষের কবিতা কোন জাতীয় রচনা, এটা মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লিখাগুলা গ্রন্থ আছে, গ্রন্থ, এই গ্রন্থ থেকে আসছে এই কোশ্চেনটা। রবি ঠাকুরের যে লিখা গ্রন্থ আছে এই গ্রন্থ থেকে আসা কোশ্চেন। মার বলতেছে ভাইয়া এইবার ক্লাসে আপনারে বিরক্ত কইরালামু, এত কোশ্চেন করবো। ঠিক আছে মারুফ, মারুফ কি আপনার ভিতরে ভর্তি হয়েছে আবার? এই মিম, সুরাইয়া ইয়াসমিন মিম, ভাইয়া কি ভাইয়া বলো, এত জোরে ডাক দেয় কেউ? হ্যাঁ, ভয় পেয়ে গেছি। আচ্ছা, এত জোরে ডাক দিবা না, হ্যাঁ, তাহলে ভয় পাওয়া যায়, বুঝো না? পিয়াস, তোমাকে মেরে ফেলবো পিয়াস। আচ্ছা, আমরা যে কোশ্চেনে আসছি যে শেষের কবিতা কোন জাতীয় রচনা, এটা কি উপন্যাস নাকি নাটক নাকি কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধগ্রন্থ, এটা কি হবে? নাইম উত্তর করছে 1, মারুফ উত্তর করছে 1, আজহারুল বাবু অর্থাৎ আমাদের অঙ্কুর উত্তর করছে 1, তারপরে ফারহান ইতি বলতেছে 2 মাস আগে ভর্তি হয়েছি। ঠিক আছে, তোমার সাথে 2 মাস আগে ভর্তি হয়েছো, তোমাদের সাথে আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, দেন এই জান্নাতুল ফেরদৌস নামে একজন কমেন্ট করছো 12/3, তুমি একেবারে মহাপাপ করে ফেলছো, একেবারে ভুল উত্তর করে ফেলছো। ঠিক আছে, একেবারে ভুল উত্তর করছো, এই একেবারে ভুল উত্তরগুলো করা যাবে না। আচ্ছা, আমরা যদি দেখি এই শেষের কবিতা এক ধরনের কি, একটা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা এক ধরনের কোন জাতীয় রচনা? শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস, একটা উপন্যাস হবে। আপনি FRB-তে পড়াইছেন। আচ্ছা, এবার দেখি সোনাতনী কবিতাটি কোন চন্দ্রে রচিত বলো। এটা রাজশাহী বোর্ডেও আসছে কোশ্চেন, এটা আবার বরিশাল বোর্ডেও আসছে কোশ্চেন। ঠিক আছে, রাজশাহী বরিশাল। কি বলছি, এই যে সোনাতনী কবিতাটা এটা কোন ছন্দে রচিত, এটা দেখবে যে বিভিন্ন ছন্দ থেকে পরীক্ষাতে আসবে এই মাস, যে কোন কবিতা কোন ছন্দে রচিত। এটা কি মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমিল, প্রবহমান নাকি অক্ষরবৃত্ত? কি অক্ষরবৃত্ত 2বার এসে গেছে অপশন? আচ্ছা, অক্ষরবৃত্ত 2বার অপশন এসে গেছে। তো কি বলছি, যে বলছে যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সমিল, প্রবহমান, কি হবে বলো? সোনাতনী কবিতাটা কোন ছন্দে রচিত, কোন ছন্দে রচিত? এটা কি অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত নাকি সমিল প্রবাহমান, কি হবে বলো? সোনাতনী কবিতা কোন ছন্দে রচিত বলো? দেখো বিভিন্ন কবিতাগুলা কোন ছন্দে রচিত, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, তারপরে সেটা সোনারতরী, মানে অনেকগুলো কবিতা আছে, এর মধ্যে সেটা কয়েকটা কবিতা থেকে জাস্ট কোয়েশ্চেন করে যে এইগুলো আসলে কোন ছন্দে রচিত। তো এর জন্য সবগুলো কবিতার পড়া লাগে না, তোমরা জাস্ট পড়বে সেটা একটা, পড়বে 18 বছর বয়স, 18 বছর বয়সটা পড়বা, মনে রাখবা যে কোন ছন্দে রচিত। ভাই আমি একটু আসবো? হ্যাঁ, আসেন আসেন ভাই, আসেন অবশ্যই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটু তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য চলে আসলাম আর কি আবারও। তো ডিস্টার্ব বলতে এটা তোমাদের ভালোর জন্যই, তোমরা সবাই অবগত আছো হয়তোবা আজকেই কিন্তু আমাদের FRB 4.0 কোর্স যেটা আছে ওটার কিন্তু ভর্তির শেষ দিন, মানে আজ রাত 12টা পর্যন্ত তোমরা আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারবা। তো যারা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে স্যার আমি একটা ইনফরমেশন ওদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ব্যাচে এখন পর্যন্ত যে সকল ক্লাসগুলো হয়েছে তার মধ্যে বাংলা ক্লাস হয়েছে একটা, এরপরে ইংরেজি ক্লাস হয়েছে একটা, ICT ক্লাস হয়েছে 2টা, আর মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা একটা করে ক্লাস হয়েছে। শুধুমাত্র পরিসংখ্যান ক্লাস বাকি আছে, ইসলামের ইতিহাস এবং কৃষি শিক্ষা। তোমাদের 9 তারিখ পর্যন্ত যে রুটিন দেওয়া হয়েছিল ওই রুটিন অনুযায়ী আগামীকালকে হচ্ছে এই 3টা সাবজেক্টের ক্লাস হবে। তো যাদের এই সাবজেক্টগুলো আছে তারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবা। এখনো কিন্তু আমরা বেশি দূর আগাইনি, ঠিক আছে? একটা একটা করে ক্লাস যেহেতু হয়েছে, তো সকল ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড আছে এবং হচ্ছে সাথে সাথে কিন্তু আমরা PDF গুলো তোমাদেরকে প্রোভাইড করে থাকি। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা স্পেশাল তোমাদের জন্য গিফট আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই যারা পেট বেঁচে আছো তারাও কিন্তু এক্সপ্লোর করে নাই এখনো হয়তোবা। আমি একটু তোমাদেরকে দেখাই, হয়তোবা তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আমার স্ক্রিনটা এরকম আর কি। তো তোমরা যখন ড্যাশবোর্ডে যাবে এভাবে হচ্ছে তোমাদের কোর্সগুলো, যেই কোর্সগুলোতে তুমি ভর্তি হয়েছো সেই কোর্সগুলো দেখতে পাবা।
তো এখানে হচ্ছে মাই কোর্সে ক্লিক করলে একটা দেখো স্পেশাল ফিচার আছে, সেলফ প্র্যাকটিস। তোমরা এই সেলফ প্র্যাকটিসে ক্লিক করলে এখানে হচ্ছে আলাদা আলাদা সবগুলো সাবজেক্টের তোমরা নাম দেখতে পাবা। যেমন আমি বাংলাতে ক্লিক করলাম, স্যার যেহেতু এখন বাংলা ক্লাস করাচ্ছেন, তো এখানে বাংলাতে ক্লিক করার সাথে সাথে একটা টপিকের নাম চলে আসছে, অপরিচিতা। ঠিক আছে, অপরিচিতা কিন্তু তোমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো ক্লাসে পড়ানোর পরে তোমরা দেখো অপরিচিতাতে ক্লিক করলা, এখানে হচ্ছে এই যে আমরা হচ্ছে টপিক সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে কোয়েশ্চেন সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি কতটুকু স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে হচ্ছে দেখো, এটা তোমরা নিজেরাই গেলে বুঝতে পারবা। তো কোয়েশ্চেন সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমি কতক্ষণ সময় নিব এটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে স্টার্ট প্র্যাকটিস। এটাতে দেওয়ার পরে দেখো ওই টপিকের উপরে আমার কিন্তু কোয়েশ্চেন চলে আসছে। এখানে কিন্তু একটা টাইমারও আছে, কতক্ষণ সময় যাচ্ছে, আমি কতক্ষণ সময় নিচ্ছি, এটা কিন্তু টাইমারে দেখাচ্ছে। তো এভাবে মনে করো তুমি যত খুশি, তোমার মনে হচ্ছে তুমি 10টা পরীক্ষা দিবা, 20টা পরীক্ষা দিবা, 100টা পরীক্ষা দিবা, হাজার হাজার পরীক্ষা তুমি এখানে দিতে পারবা। তো আমাদের বাকি টপিকগুলো এভাবে অ্যাড হয়ে যাবে ওয়েবসাইটে। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা গিফট আর কি। এটা তোমরা হচ্ছে মানে আমাদের ক্লাসে ভর্তি হয়ে তোমরা আমাদের এক্সামের জন্য একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির ব্যবস্থা তোমাদের জন্য আমরা করেছি, যাতে হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো করার পরে তোমরা নিজেরাই যেন প্র্যাকটিস করতে পারো। তো স্যার ফিচারটা কেমন আসলে? হ্যাঁ, সেটা এক কথায় সেটা দেখো, তোমরা এসে যা এই যে ধরো আমার হৃদয়ের একটা ক্লাস করলা, অপরিচিতা ক্লাসটা করলা, এই অপরিচিতার উপর যায় তোমরা চাইলেই হাজার হাজার এক্সাম দিতে পারবে, হাজার হাজার পরীক্ষা। তার মানে এই যে এক্সাম দিয়ে কিন্তু নিজেকে জাজ করতে পারবা আসলেই তুমি কতটুকু শিখলা, এবং যে তুমি যে বাসায় যে প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করার পরে আসলেই কতটুকু তোমার মনে আছে এবং কতটা ধারণা নিতে পারলা যে এই গল্প থেকে কোনো কোয়েশ্চেন আসলে তুমি পারবা কি পারবা না। ওইটা কিন্তু আমাদের এখানে যায়, তুমি যখন প্র্যাকটিস করবে, তুমি যখন পরীক্ষা দিবা, দেখা গেল 30টা এমসিকিউ সিলেক্ট করলা, তো 30-এ 30 যদি পাও, তার মানে তোমার কাছে একটা কনফিডেন্স চলে আসবে যে না হ্যাঁ 30-এ 30 পাও। ধরেছে তুমি পরীক্ষা দেওয়ার পরে 30-এর মধ্যে 15 পাইলা, তখন তোমার কাছে মনে হবে যে আরো একটু পড়তে হবে। তো ওই ব্যাপারটা কিন্তু এখানে তুমি কি পরীক্ষা দিয়ে জাজ করতে পারবে নিজেকে। এটা মূলত আমাদের পেইড বেসে যারা তাদের জন্য, পেইড বেসের জন্য শুধু। এটা ফ্রিতে যারা আছে তারা কিন্তু এই ফিচারটা পাচ্ছ না, আমরা আসলে খুবই দুঃখিত। কারণ হচ্ছে এগুলো অনেক পরিশ্রম করে এগুলো হচ্ছে তোমাদের জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষা দিবা, কারণ হচ্ছে পরীক্ষা না দিলে তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে, কতটুকু তুমি আগাইছো, এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তোমার নিজেকে তুমি যাচাই করতে পারবা। তো এতটুকুই, যারা কোর্সে এখনো ভর্তি হও নাই অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবা, আর যারা কোর্সে ভর্তি হয়েছে তারা এই ফিচারগুলো একটু ট্রাই করে নিজে। ওকে স্যার, আমি একটু কষ্ট দিলাম। হ্যাঁ না, আচ্ছা দেখো তোমাদের জন্য এই যে এত সুযোগ, এই সুযোগগুলা কিন্তু একমাত্র FRB 4.0 কোর্সেই পাচ্ছ। যদি FRB 4.0 কোর্সে ভর্তি হও, তাহলে তুমি মনে করো যে চর্চাতে দেওয়া যায় এক্সাম, রাইট? চর্চাতেও দেওয়া যায় এক্সাম। ভাই আমরা এটা নতুন নিয়ে আসছি, যেহেতু আমরা এখানে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? চর্চা তো শুধুমাত্র এক্সাম প্ল্যাটফর্ম, আর চর্চা মনে করো যে এক্সামে দেওয়ার জন্য বেস্ট। কিন্তু আমরা যেহেতু এখানে এবার নতুন ফিচারগুলো অ্যাড করছি আমাদের স্টুডেন্টের জন্য, এর জন্য তোমরা চাইলেই আমাদের এখানে হাজার হাজার ব্যাপার স্যাপার দিতে পারবা। মানে আমরা সব কিছু মোটামুটিভাবে তোমাদের জন্য আপডেট করছি এই জায়গায়, সব A to Z নতুনভাবে শুরু করছি আমরা। আশা করি সেরা কিছু পাবা যারা FRB 4.0 করতে পারবা। কারণ এই জায়গায় তুমি হচ্ছে প্রশ্ন সলভের পাশাপাশি তুমি এই জায়গায় আমাদের এইখানে দেখা যাচ্ছে যে বিগত বছরের বোর্ড কোয়েশনগুলাও দেখবা যে ক্লিপ আকারে ছোট ছোট ভিডিও আছে, সাজেশন ভিডিও আছে, সব কিছু পাবা আমাদের এই FRB 4.0 কোর্সে। তো যারা ভর্তি হয়ে যাবে, কারণ আছে আজকের রাত 12টার পরে ভর্তি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? অনেকে আছে যে ভর্তি হইতে পারতেছে না আজকে রাত 12টার মধ্যে, তোমরা চাইলে পেজে মেসেজ দিয়ে রাখতে পারো যে ভাই আমার টাকাটা এই দিন পাঠাইতে হবে, ঠিক আছে? আমার জন্য একটু করেন, তাহলে হয়তো তোমার জন্য একটু বিবেচনায় রাখবে, ভাইয়া আজকে ভর্তি হবে, হ্যাঁ ভর্তি হয়ে যাবে। আচ্ছা দেখি আবার এটার উত্তর হিসেবে মাত্রাবৃত্ত, তার মানে সোনাতরী কবিতাটি কোন চন্দ্রে রচিত? সোনাতরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। আচ্ছা এবার দেখি এরপরে কোশ্চেন আমরা একটু দেখি, যদি যে সোনার তরী কবিতায় কৃষকের তরিতে নিতে না চাওয়ার কারণ, মানে সোনার তরী কবিতায় কৃষকের তরিতে অর্থাৎ কি নৌকাতে কেন নিতে চাইছিল না? নৌকাতে কেন নিতে চাইছিল না বলো? সোনার তরী কবিতায় কি বলছি সে কোশ্চেনটা আছে কি? কোশ্চেনটা আছে এই সোনার তরী কবিতায় কৃষককে তরিতে কেন নিতে চাইছিল না? মাদ্রাসা বোর্ডে আসো কোশ্চেনটা। মারু বলতেছে ভাইয়া যে কি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে
কোন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করবো সেটা নির্বাচনে আগেই তোমাদেরকে অ্যাড করে ফেলবো। আমাদের কাজ প্রসেস চলতেছে, যেহেতু আজকে আমাদের ক্লাস মানে ভর্তি ক্লোজ হয়ে যাবে। আমরা যদি মনে করতে ধরে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আগে খুলে ফেলতাম, তাহলে দেখা যেত যে আমাদের যে স্টুডেন্ট আছে 1000 স্টুডেন্টকে আমরা অ্যাড করে দিলাম। তো 1000 স্টুডেন্টকে অ্যাড করার পর তাদেরকে যে আপডেটগুলো দিচ্ছি, পরবর্তীতে আরেকজন যখন ভর্তি হয়ে অ্যাড হবে তখন দেখা যাবে সেই আপডেটগুলো পাচ্ছে না। এর জন্য আমরা আজকে ভর্তি ক্লোজ করে দিয়া তারপর আগামীকাল থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা শুরু করব। আশা করি বুঝতে পারছো। তো এবার এই কোয়েশনে আমরা দেখি, এবার আমরা একটু এই কোয়েশনে দেখি। দেখি আমরা এবার একটু এইখানে দেখি কি বলছে। সনাতনী কবিতায় কৃষকের তৈরিতে নিতে না চাওয়ার কারণ কি? কি কারণে? কারণ অপরিচিত বলে, নাকি তৈরিটি ছোট বলে, নাকি মাঝি উদ্গিন্ন থাকায়, নাকি দুর্যোগের কারণে? কিসের কারণে? কিসের কারণে নেয় না? পিডিএফ কই পাবো? পিডিএফ তো যাই দেখবো যে ওয়েবসাইটে যাবা, যাই দেখবো যে একটা অপশানে আছে যে পিডিএফ এর, বুঝছো, সেখানে পিডিএফ গুলো পাওয়া যাবে। আচ্ছা সবাই আমরা একটু দেখি, এতক্ষণ তো দেখলাম, এবার আমরা দেখি একটু সোনার কবিতায় কেন কৃষককে তৈরিতে নিতে চাইছিল না, কৃষককে কেন তৈরিতে নিতে চাইছিল না। এটা না জানাচ্ছে তৈরিটি ছোট ছিল। তৈরিটি কি ছিল? ছোট ছিল। তাই ভাইয়া হোয়াটসঅ্যাপে না অ্যাড হলে কি হবে? হোয়াটসঅ্যাপে বলতেছে যে আমরা সেটা কোয়েশ্চেন সলভ, মানে তোমাদের কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো হোয়াটসঅ্যাপে বলতে পারবো, আমাদের সাথে সরাসরি কানেক্ট থাকতে পারবো, আমরা তোমাদেরকে সলভ করে দিব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কি হোয়াটসঅ্যাপে অ্যাড না হইলে এমন কোনো করতে হবে না, কিন্তু সর্বোপরি আমাদের সাথে কানেক্ট থাকতে চাইলে, প্রতিদিনে আপডেটগুলো পাইতে চাইলে, আমার সাথে থাকতে চাইলে, তাহলে হোয়াটসঅ্যাপে তোমাকে অ্যাড হইতে হবে। এই আর কি, যে ওইখানে আমি মোটামুটিভাবে তোমাদেরকে আপডেট দিব। প্রত্যেককে টিচারের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, পাগল ভাইয়ের আলাদা গ্রুপ থাকবে, বনি ভাইয়ের আলাদা গ্রুপ থাকবে, হৃদয় ভাই, জাহিদ ভাই, মানে সবারই আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা গ্রুপ। এই আর কি, তোমাদের এখানে আপডেট দেওয়া হবে, আর কিছু না। সোনাতরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পাইছে বলো? সোনাতরী কবিতায় মাঝির যে আচরণটা করছিল, মাঝি কি করছিল? মাঝি বলছিল যে তাই নাই ছুট্টছে তোরে, আমারই সোনার দানে গিয়েছে বড়ি। তো তো আমারই সোনার দানে কি গিয়েছে বড়ি, এই যে কথাটা বলছে, ঠিক আছে, এটা দ্বারা মাঝির আসলে কি প্রকাশ হয়েছে? চলনার অভিনয়, নাকি চরম বাস্তবতা, নাকি নির্বিকারত্ব ও নিরাসক্তি, নাকি চপলতা? কি প্রকাশ পেয়েছিল বলো? কি বলছে? বলছে যে সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে বলো? সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে বলো? দেখো এই 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 যে এখন যে সময়টা, এই সময়টা তোমাদের একটা চরম একটা বাস্তবতার মধ্যে দিয়ে তোমাকে চরম একটা বাস্তবতার মধ্যে দিয়ে তোমার যাইতে হবে এখন যে সময়টা। কারণ সেটা দেখো, এখন সেটা তোমাদের দেখবা যে কয়েকদিন পর নির্বাচন, দেশের অবস্থা কি হয় কিন্তু শিরোনা, মানে বিশৃঙ্খলা, অরাজকতা, অনেক কিছু থাকবে। তো সব কিছু ব্যাদ করে তোমাকে ভালো কিছু করতে হবে। দেখো এই জায়গা থেকে এখন যারা মনে করো, অনেকেই দেখবা যে লাইফে অনেক অজুহাত দিবা, যার এই নির্বাচনের জন্য পড়াশোনা করতে পারছি না, বা নির্বাচনের পরে দেখা যাবে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে স্বাভাবিক, তো দেখা যাবে তখন বলবা যে এইটার জন্য পড়াশোনা করতে পারতেছি না। মানে আমরা অনেকে আছি যারা কিনা সামান্য কোনো একটা কারণ পাইলে অজুহাত দিয়ে কি নিজে পড়াশোনা করে না। কিন্তু এই জায়গা থেকে কেউ না কেউ দেখবা যে বৈশা বৈশা পড়াশোনা করবে, কেউ না কেউ দেখবা এই জায়গা থেকে ভালো কিছু করবে। কেমনে করবে? কারণ সে কি সময়টাকে কাজে লাগাবে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা শুধু ছোট মানুষ, আমার মতে তোমরা এখনো ছোট মানুষ, তো তোমরা একটু দয়া করে পড়াশোনা করবে, বুঝছো কি? মানে চারপাশে কি হচ্ছে না হচ্ছে এসব এখন দেখার দরকার নেই। আগে নিজে একটু ভালো কিছু করো, নিজে একটু সোজা হয়ে দাঁড়াও, দাঁড়ানোর পরে তারপর দেখো চারপাশে আসলে কি হইতেছে বা হইতেছে না। হ্যাঁ, এটা তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার। আচ্ছা এবার দেখি পরের কোশ্চেনটা আমরা দেখি। এইটা কি বলছে যে কি প্রকাশ পাইছিল আচরণে প্রকাশ পাইছিল যে নির্বিকারত্ব ও নিরাসক্তি, ঠিক আছে। কারণ সাথে দেখা গেছিল, ভাইয়া মেসেজ দেখেন প্লিজ। কি মেসেজ দেখবো? তুমি কি মেসেজ দিছো নাকি? লিজা দেখো এরপরের কোশ্চেন আমরা যদি যাই, এরপরের কোশ্চেন বলছে যে সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটাতে আসলে কি প্রকাশ পাইছিল? যারে খুশি তারে দাও, যশোর বোর্ডের কেউ আসো নাকি এখানে? আচ্ছা কি বলছে যে যে বলছে যে সোনার তরী কবিতায় কি বলছে? যারে খুশি তারে দাও উক্তিটিতে কি প্রকাশ পাইছে? মহাকালের অনন্ত অসীম, নাকি সৃষ্টির মাঝে বাঁচার আকুতি, নাকি সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা? নিচে কোনটি প্রকাশ পাইছে? 1 2 1 3 2 3 1 2 3 কি প্রকাশ পাইছিল সোনার তরী কবিতায় বলো? সোনার তরী কবিতায় আসলে কি প্রকাশ পাইছিল? সবাই একটু কমেন্ট করি। হ্যাঁ, সোনার তরী কবিতায় এই যারে খুশি তারে দাও, ঠিক আছে। তাও তুমি কি যারে খুশি তারে দাও, তারপরে তুমি কি করো? তোমার তৈরি একটু বিরাও, ঠিক আছে। আচ্ছা
দেখি এই কোশ্চেনটা দেখি কি হবে উত্তর, হ্যাঁ। যে কি বলছি, যে যারে খুশি তারে দাও, এটা দ্বারা আসলেই কি প্রকাশ পাইছিল, এটা দ্বারা আসলেই প্রকাশ পাইছিল সৃষ্টির মাঝেই বাঁচার আকতি আর হচ্ছে সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। যারে খুশি তারে দাও। সোনাতরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে প্রকাশিত হয়েছিল? সোনাতরী কবিতায় এই যে বিদেশ যে শব্দটা ছিল, এটা দ্বারা কি অর্থ প্রকাশ পাইছিল? পরলোক, অচেনা জগৎ, চিরায়ত শিল্পলোক নাকি মহাকাল? আমি আগেই বলছি এই কবিতায় বেশ কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা এই কবিতায় বেশ কিছু ওয়ার্ড আছে, বেশ কিছু কি আছে ওয়ার্ড আছে। ভাইয়া জাফরা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঠিক করেন স্লাইড। হ্যাঁ, স্লাইড তো ঠিকই আছে। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ ওয়েবসাইটে দিয়ে দিই সবগুলোই। আবার যেটা বলতেছি যে সোনারতরী কবিতা আসলে বিদেশ শব্দটা কি অর্থ প্রকাশ পেয়েছে? এটি পরলোক নাকি অচেনা জগৎ নাকি চিরায়ত শিল্পলোক নাকি মহাকাল? কি প্রকাশ পেয়েছিল বল সোনারতরী কবিতা? এই কোয়েশনটা যদি তুমি না পারো তাহলে মনে করো তুমি ভালো কিছু করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, না পারলে যে ভালো কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না, অবশ্যই ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, ভাইয়া সরেন, ভাইয়া সরলাম। ঠিক আছে, আচ্ছা দেখি একটু নাজমুল হুদা, জান্নাতুল আনিকা, আফরিন আক্তার। আচ্ছা দেখি কে কে উত্তর করছো একটু দেখি। রুবি, তারপর যা মিম ইসলাম 19-1-2 উত্তর করছো না, অচেনা জগৎ। তার মানে কি বিদেশ বলতে কি অচেনা জগৎ বুঝেছিল? আমরা যদি একটু দেখি যে বিদেশ বলছে কি আসলেই অচেনা জগৎ বুঝেছে কিনা, একটু দেখি। বিদেশ বলতে হচ্ছে চিরায়ত শিল্পলোক। তার মানে কারা কারা ভুল করছে বলো, কারা কারা ভুল করছে বলো? চিরায়ত শিল্পলোক হবে, চিরায়ত শিল্পলোক হবে। এটা অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করছে। সোনাতরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে প্রকাশ পাইছে? এটা হচ্ছে চিরায়ত শিল্পলোক প্রকাশ পাইছে। আচ্ছা, সোনাতরী কবিতায় সোনার দান বলতে কি বোঝায়? এটা আমরা আগেও দেখছি, এখন আর না দেখলেও চলবে। ঠিক আছে, সোনাতরী কবিতায় সোনার দান বলতে কি বুঝেছে? সোনাতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, যে সোনাতরী কবিতায় আসলেই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সোনাতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটায় তুলছিলেন? এটা কি কৃষকের দুর্দশা নাকি প্রাকৃতিক বৈরীর রূপ নাকি মানব প্রেম নাকি জীবন দর্শন? কি ফুটায় তুলছিল বলো? আচ্ছা দেখি এবার এই কোয়েশনটা দেখি। হ্যাঁ, যে সোনারতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটায় তুলছিলেন বলো? কৃষকের দুর্দশা নাকি প্রকৃতির বৈরী রূপ নাকি মানব প্রেম নাকি জীবন দর্শন? বলো, কি ফুটায় তুলছিল বলো সোনারতরী কবিতায়? আচ্ছা, আমরা কোয়েশ্চেন নাম্বার চলে আসতেছে 21। হ্যাঁ, 21 নাম্বার আনসার করো। আচ্ছা 21 দেখি কে কে পারে। হ্যাঁ, দেখো দিন শেষে এই যে এমসিগুলো সলভ করতেছে না, এগুলো যদি মনোযোগ দিয়ে সলভ করে দেখবো যে এইগুলো থেকে কোনো না কোনোভাবে তোমার ফাইনাল পরীক্ষার রিলেটেড কোয়েশ্চেন আসবে, বুঝছো কি? কারণ কোয়েশ্চেন কি তোমার মনে হয় যে বৃন্দাবন থেকে নিয়ে আসবে? বৃন্দাবন থেকে নিয়ে আসার অপশন আছে। এই কবিতাতে যদি কোয়েশ্চেন দেয় তাহলে এই কোয়েশ্চেনগুলাই ঘুরায় পেরায়। ঠিক আছে, কিন্তু এইগুলাই তোমরা যদি ভালো করে পড়ো না, যার ফলে এই সমস্যাটা হয়, বুঝছো? তো এর জন্য ভালো করে পড়তে হবে। তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি পারবা, আর যদি ভালো না করে না পড়ো তাহলে তো পারবা না, এটি স্বাভাবিক, চিরন্তন সত্য কথা। হ্যাঁ, তো এর জন্য ভালো করে পড়বা, সবাই ভালো করে পড়বা, বিস্তারিত ভালো করে পড়বা, ইনশাল্লাহ পারবা, সমস্যা হবে না। ভাইয়া পড়ালেখার এত চাপ যে পড়াশোনাই হচ্ছে না, পড়ালেখার চাপ না। হ্যাঁ, পড়ালেখা কোনো চাপ হইতে পারে না, পড়ালেখা হচ্ছে একটা আনন্দের বিষয়, মজার বিষয়। ঠিক আছে, মজার চলে পড়াশোনা করা। তুমি যদি পড়াশোনাটা মজার চলে করো, মিম ইসলাম 11-21 উত্তর করছে 4, সবাই 21 উত্তর 4ই করছে। ঠিক আছে, পড়াশোনা হচ্ছে মজার বিষয়, মজার চলে পড়াশোনা করবা, দেখবো যে ভালো কিছু করবা। আচ্ছা আচ্ছা, আমরা এবার একটু নিচে দেখি কি উত্তর এটার উত্তর দিচ্ছে। এই কই চলে গেছে, এটা উত্তর হচ্ছে জীবন দর্শন। কি হবে? জীবন দর্শন। ঠিক আছে, ইসলাম হচ্ছে আপনাদের সাজেশনে অনেক কমন পড়ে। ঠিক আছে, তাহলে আমাদের সাজেশন থেকে যদি কমনই পড়ে তাহলে সবাই এফআর বিফোর পয়েন্ট করছে ভর্তি হবে, কারণ আমরা সেখানে আরো সাজেশন দেবো। ঠিক আছে, এই মিম ইসলাম এফআর বিফোর পয়েন্ট করছে ভর্তি হয়ে যাও। অনেকে আছে যারা কিনা আমাদের ক্লাস করতেছে এফআর বিফোর পয়েন্ট করছে ভর্তি হয় না। ঠিক আছে, সবাই ভর্তি হয়ে যাও। হ্যাঁ, সবাই ভর্তি হয়ে যাও। কেন ভর্তি হয়ে যাও? কারণ হচ্ছে আমরা সেখানে আরো চমৎকার চমৎকার তোমাদের জন্য অপশন রাখছি। ঠিক আছে, অনেক কিছু রাখছি। আচ্ছা, এবার দেখি এই কোয়েশনটা দেখি। বলছে এবারেতে চুটো খেত আমি একলা, এই চরণটা আমি বলতে প্রতি করতে কি বুঝেছিল? আমি বলতে কি মাঝিকে, কৃষককে, কবিকে নাকি মহাকালকে? কাকে বুঝেছিল বলো? বলা তো যায় না। প্রশ্ন ইউটিউব থেকে নাকি ফেসবুক থেকে দিবে? নাই, প্রশ্ন ইউটিউব আর ফেসবুক থেকে দিবে না। হ্যাঁ, প্রশ্ন ইউটিউব থেকে দিবে না, ফেসবুক থেকে দিবে না। ঠিক আছে, ফেসবুক আর ইউটিউব দেখে জীবনটাকে নষ্ট করে না। ঠিক আছে, এখন আছে না, একটা সময় ফেসবুকে কিন্তু এই অপশনটা ছিল না, রিলসের যে অপশনটা এটা কিন্তু ছিল না ফেসবুকে। মানে রিলস যে একটা অপশন আছে না, এই রিলসের অপশনটা কিন্তু তখন ফেসবুকে ছিল না। কিন্তু এখন এই রিলসের অপশনটা আইসা পোলাপানে এত পরিমাণে রিলস দেখে,
মানে রিলস দেখতে আছে একের পর, বুঝছো কি, মানে কোনো কিছু ভালো লাগতেছে না, ধরো কোনো কিছু ভালো লাগতেছে না, ফেসবুকটা অন করে ডাটাটা অন করবে, অন করে রিলস দেখা শুরু করবে। মন খারাপ, দেখো যে ডাটা অন করে রিলস দেখা শুরু করবে। পড়াশোনা ভালো লাগতেছে না, রিলস দেখা শুরু করবে। টেনশন কাজ করতেছে, রিলস দেখা শুরু করবে। মানে যাই হোক, সব কিছুর একটাই সমাধান, এখন রিলস দেখা শুরু করে, ঠিক আছে। কিন্তু আসলেই মনে করছে রিলস দেখতে দেখতে ভাববে যে ইস সময়টা চলে যাচ্ছে, ইস একটু পড়াশোনা করা উচিত। মানে সে কিন্তু রিলসই দেখতেছে আর ভাবতেছে পড়াশোনা করা উচিত, আচ্ছা আরেকটা রিলস দেখি। মানে আরেকটা রিলস দেখি না, মানে সে দেখতেছে রিলসের উপরে, মানে সে পড়াশোনার কথা ভাবতেছে কিন্তু সে আসলে কি রিলস দেখতেছে, মানে এরকম হয়। তো এই যে কাজগুলো যারা করে না, তোমাদের অবস্থা মনে করছে দুর্দশা হবে, বুঝছো কি। তো এই দুর্দশা থেকে বাঁচতে দরকার হয় মনে করছে ফোন প্রয়োজনে অপ্রয়োজনে হাতে নিও না, ঠিক আছে। টার্গেট নাও যে আজকে থেকে রিলস দেখবো না, কোনো রিলস দেখবো না আজকে থেকে, এরকম টার্গেট নাও, এরকম টার্গেট নিয়ে আগাও, তাহলে ভালো করবা, দেখবা। আচ্ছা, রিলস দেখি না কার্টুন দেখি, এক কথা তো একই হলো, সময় তো নষ্ট হইতেছে। হ্যাঁ, আচ্ছা, আমিও রিলসে আসক্ত, মিম ইসলাম। হ্যাঁ ভালো, রিলসে আসক্ত না। এই রিলস দেখা তোমাকে, আচ্ছা তোমরা বলো এই যে রিলস যে দেখো, কেউ কখনো রিলস তোমরা যে দেখো, এই রিলস দেখো যে একের পর এক কি টাইনা টাইনা কোথায় যাও, নিচে যাও না? টাইনা টাইনা কোথায় যাও, নিচে যাও না? তো একটা সময় এই রিলস তোমাকে এমন নিচে পালায় দিবে, দেখবা যে বঙ্গোপসাগরে নিয়ে পালায় দিচ্ছে, যেখান থেকে সাঁতরাইলে আর উঠতে পারবে না, একেবারে জীবন শেষ, তামা তামা, বুঝছো কি। দেখো যে এখানে শেষ নিঃশ্বাস। তো এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো রিলস দেখা বন্ধ করো। রিলস না, আরেকজন বলতেছে রিলস না শর্ট ভিডিও দেখি। চিন্তা করো। হ্যাঁ, মানে সে একটা আপডেট, হ্যাঁ, সে শর্ট ভিডিও দেখে, ঠিক আছে। আরেকজন এসে বলবে যে ভাই রিলস না, ঠিক আছে, টিকটক দেখি। রিলস দেখি না তো ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, এবার দেখি এটা হচ্ছে কাকে বলছিল, এটা হচ্ছে কবিকে বোঝাইছিল, ঠিক আছে। এবার এত ছোটকে আমি একলা, এটা কবিকে বোঝাইছিল, যারা কবি। আচ্ছা এরপর দেখি, এরপরে কোশ্চেন যদি দেখি আমরা, যে সোনাতরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন এলো, বর্ষা কখন এসেছিল বলো। এই যে বর্ষা যে আসছিল, ঠিক আছে, গগনে গরজে মেঘ গণ বর্ষা, কোলে একা বসে আছি নাহি বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। আচ্ছা এবার এই যে বর্ষা, এই বর্ষা কখন আসছিল, ধান কাটা শুরু হলে, নাকি ধান কাটতে কাটতে, নাকি ধান কাটা শেষ হলে, নাকি নৌকায় ধান তুলে দিলে, কখন বলো। আচ্ছা কি বললাম, কোশ্চেন নাম্বার 24, যাহা বলছি তাহা উত্তর করে। কি বলছি, সোনাতর কবিতা আমার বর্ণনাতে বর্ষা কখন আসছে, ধান কাটা শুরু হলে, নাকি ধান কাটতে কাটতে, নাকি ধান কাটা শেষ হলে, নাকি নৌকায় ধান তুলে দিলে, কখন বলো। ক্লাসে ফিরে যাই। হ্যাঁ সবাই ক্লাসে ফিরে আসো, ঠিক আছে। বলো কি হবে, সোনাতরী কবিতায় বর্ণনা মতে বর্ষা কখন আসছিল, বর্ষাকাল কখন আসছিল। মারও বলতেছে আমি কি ইনস্টাগ্রাম চালাই, মানে সে আরো আপডেট, ঠিক আছে, সে ইনস্টাগ্রামে ভিডিও দেখে, হ্যাঁ, সে ফেসবুকে দেখে না। মিম বলতেছে আমি তো বঙ্গোপসাগরের পাশে আছি। হ্যাঁ, তুমি যে পরিমাণে কি দেখো জানি রিলসে আসক্ত, তুমি দেখো বঙ্গোপসাগরের পাশাপাশি থাকতে 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 একসময় বঙ্গোপসাগরে পড়ে গেছে রিলস দেখতে দেখতে। আচ্ছা 22-এর উত্তর সবাই করে ফেলছো, সবাই করে ফেলছো। এই 24-এর উত্তর একজনে 22-এর উত্তর করছে, হ্যাঁ দিলা। আচ্ছা 24-এর 9 করছো 2, যে ধান কাটতে কাটতে, আচ্ছা কাটিতে কাটিতে আসলো বর্ষা, তার মানে এটা উত্তর হবে কি, উত্তর হচ্ছে 2। এরপরে কোশ্চেন, সোনাতরী কবিতায় কোন সময়ের কথা আছে, এইটা আমি শুরু থেকে তোমাদেরকে কোশ্চেন করছিলাম, এটা আসতেছে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে আসা কোশ্চেন, যে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে, এটা কি রাত, প্রভাত, দুপুর, বিকেল, কোন সময়ের কথা আছে বলো। কি বলছি, আরেকজনে কমেন্ট করছে যাহা লিখে এসেছি খাতায়, তারপর কি লিখছে যে তাহা পাবে না কোনো বইয়ের পাতায়। তোমার মার্কও দিবে তো এইরকম ভাবে, ঠিক আছে, যা দেখবো যে গণিতের কোনো সংখ্যা নেই এমন মার্ক দিচ্ছে তোমাকে। একজনে কি জানি বলতেছ, নাহার প্রীতি বলতেছে ভাইয়া চপলতা কি, চপলতা কি, কি চপলতা কি বলো। আচ্ছা এবার দেখি, বলছে সাজের বাতি, প্রভাত, তারপর লাভিবা, লাভিব, লাভিবা বানায় ফেলছি লাভিবকে না। আচ্ছা তামান্না আক্তার মুন্নি, খাদিজা আক্তার নিহা, ফাজিয়া চৌধুরী, রুবি, নাইম, সামিরা ইয়াসমিন,
বর্ণা রানী, মিম ইসলাম, ও সবাই পারো। আচ্ছা সবাই তো পারো, হ্যাঁ। এই যে অঙ্কুর কমেন্ট করছে ভি, ঠিক আছে না? আচ্ছা যাক, বি কমেন্ট করছে আর কি। তার মানে এটা কি হবে, এটা কি হবে, এটা সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা কখন হবে? এটা হচ্ছে প্রভাতে, এটা হবে প্রভাতে। কি হবে? প্রভাতে। আচ্ছা সোনার কবিতাটি কোন চন্দ্রের রচিত? এটা আমরা আরো এগিয়ে দেখছিলাম। সোনার কবিতার কোন চন্দ্রের রচিত? সোনার কবিতায় বাংলায় কোন মাসে উল্লেখ আছে? এই যে আবার একটা কোশ্চেন আছে, দেখো তখন বলছি সময়, তখন কি বলছি দেখো। এবার দেখি সোনার কবিতায় বাংলায় কোন মাসের উল্লেখ আছে? বলো কোন মাসের উল্লেখ আছে? কোন মাস? মাসের কথা বলছে কিন্তু। তখন বলছিল কি সময়ের কথা বলছিল, এখন বলছে মাস। এটা কি আষাঢ় নাকি শ্রাবণ নাকি ভাদ্র নাকি আশ্বিন? কোন মাস বলো? সোনার কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? আষাঢ় শ্রাবণ ভাদ্র, কোন মাস? আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, কোন মাস? কোন মাসেই না, না কোন একটা মাস আছে। আচ্ছা সোনার কবিতায় কোন মাসে উল্লেখ আছে? তোমাকে মার্ক এরকম ভাবে দিবে, হচ্ছে কি? একজনে বলতেছে যে আমি তো কি জানি ইংলিশ কমন না পেলে কি বাংলাদেশ দিয়ে এমন নোট বানায় যা কি কোনোদিন খুঁজে পাবে না, হ্যাঁ। বর্ণারানী বলতেছে ভাইয়া সেইলুটা কি? সেইলুটা মানে? পাবেল ভাই আপনাকে জিজ্ঞাসা করতে বলছে। ভাই আমি এটা বলতে পারবো না, সেইলুটা পাবেল ভাই বলতে হবে। সেইলুটা কি আল্লাহ জানে, ঠিক আছে? এটা পাবেল ভাইকে জিজ্ঞাসা করো, হ্যাঁ সেইলুটা কি। পাবেল ভাইয়ের সাথে কথা আছে মজিদ সাহেব, ঠিক আছে না? মজিদ, তারপর এসে যা পাবেল ভাই, এসে যা হরিশ, দেন আরো পাবা কৈলাস, অনেক চরিত্রে পাবেল ভাইকে তোমরা দেখতে পাবা, ঠিক আছে? পাবেল ভাই শুধু ভণ্ডামি, হ্যাঁ। আচ্ছা মারুফ এত টাইপ করো কখন? দেখো এই যে মারুফ ছেলেটা কত কষ্ট করে, ঠিক আছে, কত কষ্ট করে অনেকগুলা টাইপ করছে, দেখছো? অনেকগুলা, মানে তার কোনো কায় কাম নেই, বুঝছো কি? সে জন্যই এতগুলা টাইপ করছে মারুফ। এ মারুফ। আচ্ছা তার মানে এটা কোন মাসে উল্লেখ ছিল? এটা উল্লেখ ছিল হচ্ছে শ্রাবণ মাসের, শ্রাবণ মাসের। এটা উল্লেখ ছিল কি শ্রাবণ মাসের। আচ্ছা এটা ছিল কি শ্রাবণ মাসের, শ্রাবণ মাসের। বর্ষা বলতেছো ভাইয়া বা আমার বাবা বলছেন পড়ালেখার বিষয়ে আমাকে অভাব বুঝতে দিবেন না, সবটুকু দিয়ে পড়াবেন। তোমার বাবার, তোমার বাবার যে স্বপ্নটা পূরণ করো, হ্যাঁ। সবার বাবা মা ইচ্ছা পড়াশোনা করুক, হ্যাঁ। অভাব বুঝতে দিবেন না, হ্যাঁ। তুমিও সেম ভাবে পড়াশোনা করো। আচ্ছা খুরদারা বলতে কি বোঝাই বলো? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড থেকে আসা কোয়েশ্চন। খুরদারা, খুরদারা বলতে কি বোঝাই বলো? এবার কি বলছি, খুরো দ্বারা বলতে কি বোঝায়, করো দ্বারা বলতে কি বোঝায়? চট্টগ্রাম বোর্ড তেইশ আসা কোয়েশ্চন। এটা কি খুরের মতো চকচকে নাকি খুর দ্বারা কাটা নাকি খুরের মতো দাঁড়ালো নাকি খুর দ্বারা, খুরের দ্বার কি হবে? শৈল চিকিৎসা বলতে কি বোঝায় ভাইয়া? ভাইয়া পাবেল ভাইয়া জিজ্ঞেস করতে বলছে আপনাকে, না এইটা হচ্ছে পাবেল ভাই কি বললো, হ্যাঁ। আচ্ছা 28 নম্বর কোয়েশন, খুর দ্বারা বলতে কি বোঝায় না? 28-এর অঙ্কর কমেন্ট করছে সি, সি 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 সি, হ্যাঁ। আচ্ছা এরপর দেখি। আচ্ছা 28 নম্বর কোয়েশন যদি আমরা দেখি যে এই খুর দ্বারা বলতে কি বোঝায়, এই 28 নম্বর খুর দ্বারা বলতে বোঝাইছে তা খুরের মতো দাঁড়ালো, খুরের মতো দাঁড়ালো। সোনাতরের কবিতায় ফসলের জমি চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? এটা সিলেট বোর্ডে আসা কোয়েশন যে সোনার তরী কবিতায় কি বলছে? সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক ছিল? এটা কি কালস্রোতের নাকি অসহায়ত্বের নাকি নিসঙ্গতার নাকি নির্বিকারত্বের? কি হবে, কিসের প্রতীক ছিল? সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতায় কিসের প্রতীক ছিল এটা বলো। আমরা কোয়েশ্চেন নাম্বারে চলে আসছি 29 নাম্বার। আমরা 29 নাম্বার দেখবো, হ্যাঁ। এমডি জামান মিম 28-এর গ উত্তর করছে, আরে আমরা 29 করতেছি, হ্যাঁ। তুমি উত্তর করছো 28। শাহজাদ ইসলাম বলছে আরে ভাই শৈলটা কি বলবো না, কি করবো বলো? বলবো না, একটা কথাও বলবো না। সুমাইয়ের সময় বলছে ভাই উত্তর দিলে দেখে না, কান্নাকাটি করে, তাও দেখবো না, একটাও দেখবো না। আচ্ছা এবার দেখি
আচ্ছা এবার দেখি আমরা 29 নাম্বার অনেকে উত্তর করে ফেলছে, ঠিক আছে, একটাও দেখবো না, ঠিক আছে। 29 নাম্বার অনেকেই বিশাল বড় বড় করে উত্তর করতেছে, আমি একটাও দেখবো না। এই যে লিজা যে বিশাল বড় করে উত্তর করছে যে খ খ খ লিখা, আমি দেখবো না, দেখি কি করবা। মিম উত্তর করছে 29 ক, সবাই 29 উত্তর করতেছে। এই যে মারুফ উত্তর করছে আমি দেখবো না। এটা 29 কালস্রোত হবে, কি হবে কালস্রোত। আচ্ছা এবার এসে 30 নাম্বার কোয়েশ্চেন, সোনাতুর কবিতায় বাঁকা জল বলতে কি বোঝায়? হ্যাঁ, বাঁকা জল আমরা আগেও দেখছিলাম নাকি? দেখো বাঁকা জল সর্বশেষ কোয়েশ্চেন আমাদের এই জায়গা থেকে, এই সোনারতরী থেকে সর্বশেষ কোয়েশ্চেন, যে বাঁকা জল বলতে কি যায়। মি বলছে আমি আগেই করছি, আমার আপনার কাছে পড়ে গেছে, বুঝতে পারছি। এবার আমরা চলে আসতেছি দেখতে দেখতে 30 নাম্বার কোয়েশ্চেনে সোনারতরী শেষ পর্যায়ে। মহাকাল, নদী স্রোত, খরস্রোত, ধারালু জলস্রোত, কি হবে বলো? বলো কি হবে বলো? আমরা 30 নাম্বার কোয়েশ্চেনে চলে আসছি, সবাই 30 নাম্বার উত্তর করো। হ্যাঁ, 23 নাম্বার কোয়েশ্চেনটা যে যে পারবা তারাই মনে করছে সবগুলোই পারছো, আমি মনে করবো, ঠিক আছে। 30 নাম্বার এসে শিমু উত্তর করছো 1, লিজা বলছো ক বলছি, সুলতান না ইসলাম ঝাড়া উত্তর করছো 30-3। বাপরে, পাবেল ভাই জানে না তাই আপনার কথা বলছিল, আমিও বলবো না। আচ্ছা 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 এবার দেখি দেখি মহাকাল, মহাকাল সবাই উত্তর করতেছে মহাকাল। আচ্ছা এবার যদি আমরা উত্তরে যাই একটু, হ্যাঁ সবাই উত্তর করে ফেলছো অলরেডি। আমরা যদি এবার যদি উত্তরে যাই, উত্তরে গেলাম, এই সোনাতের কবিতা কিসের প্রতীক? এটা হচ্ছে মহাকালের প্রতীক। উত্তর কি? উত্তর হচ্ছে মহাকালের প্রতীক। উত্তর কি? মহাকালের প্রতীক। 1 পর্যন্ত উত্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1। আচ্ছা এই পর্যন্ত 1 থেকে 30টার মধ্যে আমরা মনে প্রশ্ন সলভ করছি, মোটামুটি প্রায় 20টার মতো প্রশ্ন সলভ করছি। এবার তোমরা বলো এই অনেস্টলি বলো 20টার মধ্যে কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে বলো? অনেস্টলি বলো 20টার মধ্যে কার কয়টা হয়েছে? যার 20টার মধ্যে কার 20টাই হয়েছে বলো? আমরা 20টার মধ্যে কার 20টা হয়েছে বলো? সোনাহাতের কবিতা। দেখো সোনাহাতের কবিতা পড়তে পড়তে তোমরা অনেক পড়ছো, সেই ফার্স্ট ইয়ার থেকে সোনাহাতের কবিতা পড়তেছো, সেই ফার্স্ট ইয়ার থেকে, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পার্টটা ছিল। সেই ফার্স্ট ইয়ার থেকে সোনাহাতের কবিতা পড়ছো, তার মানে তোমরা আশা করি এইটা থেকে আপাতত ভুল হওয়ার কথা না। বলো। রাবে আক্তার মি বলতেছে বলবো না কয়টা হয়েছে। আচ্ছা মিম ইসলাম 30-1। এবার এসে একজন বলতেছে গুণই নাই। আচ্ছা রিফা বলতেছে 19টা হয়েছে, বাহ তোমাকে অভিনন্দন। হ্যাঁ 19টা হয়েছে, অনেক 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 বেশি হয়েছে 19টা। আচ্ছা দেখি বাকিটা দেখি। হ্যাঁ গুণই নাই, গুনার টাইম নাই, ঠিক আছে না? জানি না। তুষ্মি বলছো নুরসাদ, তুষ্মি বলতেছো ভাই আমি উত্তর দেই নাই, শুধু ক্লাস করি, কারণ ভুল হলে বকা খাবো। আল্লাহ, যাই হোক। বর্ণারানী বলছে একটা ভুল হয়েছে। নাদিয়া বলছে 2টা হয় নাই, দুঃখজনক 2টা হয় নাই নাকি, বাকিগুলো হয়েছে নাকি? বাহ, সবগুলো হয়েছে, শুধু 30 নাম্বার হয় নাই। সবগুলো হয়েছে, 30 নাম্বার হয় নাই। নাই রুবি বলছে 2-3টা বলেছে। 31টা, আমার 31টা হবে কেমনি? 31টা তো হয় নাই। 30 নাম্বার বাদে সবগুলোই হয়েছে। সাদিয়া বলছে 19টা হয়েছে, বা অনেকেরই অনেক হয়েছে। আমার 18টা হয়েছে। প্লাবন সূত্রধর আমার 18টা হয়েছে। মিম বলছে আমি লেটে আসছি তাই অনেকগুলো পাই নাই। আমার 18টা হয়েছে ভাইয়া, 2টা হয় নাই। নাদিয়া হোসেন। তারপর আফরিন বলতেছে 19টা হয়েছে। 15টা হয়েছে নিহা। কারেন্টের জন্য বাকিগুলো পায় নাই। 16টা হয়েছে লিজা। 4 বাঁকা জল তো কালস্রোতের প্রতি বাঁকা জল কালস্রোতের প্রতি না মহাকাল দেওয়া আছে নাকি কালস্রোত দেওয়া আছে নাকি? 18 দেখতে হবে। 19, 18, 27টা হয়েছে। ওই কি এই সাজ্জাদুল ভাই বলতেছে যে 27টা হয়েছে, কেমনে কি? বাপরে 33টা হয়েছে। 33টা তো পারাই নাই, তাহলে 33টা হইলে কেমনে? আচ্ছা বুঝতে পারছি তোমাদের অনেকেরই অবস্থা দুর্দশা। কারোরই সবগুলো হয় নাই, হ্যাঁ কারোরই সবগুলো হয় নাই। আচ্ছা এরপরে আমরা বিদ্রোহী কবিতাতে চলে যাব। বিদ্রোহী কবিতাটা আসলেই মনে করা যায় একটা ব্যাপার সেবার হাইপ তুলে একটা কবিতা, মানে অনেক একটা প্রতিবাদীমূলক কবিতা বিদ্রোহী কবিতাটা। তা বিদ্রোহী কবিতাটা সবার কাছে ভালো লাগে। হ্যাঁ ভল ভীর, ভল উন্নত মহর্ষির, শির নেহারি আমারই নত শির ওই শিকড় হিমার দেশ।
আচ্ছা, আমরা এই বিদ্রোহী কবিতা থেকে আমরা ঠিক সেম ভাবে কোয়েশ্চেন সলভ করব। তো এর মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা আছে যে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা কি অগ্নিবীণা, অগ্নিবীণার মধ্যে বীণ লিখছে, অগ্নিবীণা, হ্যাঁ, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, কি হবে? এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলছি বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 নম্বরে চলে আসছি যে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার সবাই মনে রাখবো যে কার কয়টা হয়েছে, ঠিক আছে? দেখো, সাজের বাতি, বাহ, সাজের বাতি নামটা তো অনেক সুন্দর, সাজের বাতি না, ছদ্মনাম। দেখো তো অনেক কবিরা কি ছদ্মনামে লেখালেখি করতো, ঠিক আছে? অনেকেরও ফেসবুক আইডি আছে এরকম, ঠিক আছে, নীল আকাশের তারা, এরকম আইডি। আচ্ছা, এবার দেখি, দেখি ভাইয়া হ্যান্ড রাইটিং কীভাবে ভালো করবো ওইটা বলেন। আমার হ্যান্ড রাইটিং নিজেরই খারাপ, তোমরা এসে যা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা হ্যান্ড রাইটিংয়ের, তাহলেই ভালো করতে পারবা, বুঝছো? হ্যান্ড রাইটিং একটু নিজেরা প্র্যাকটিস করবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই ভালো করতে পারবা। আচ্ছা, আমরা অ্যাট লাস্ট চলে আসলাম, সবাই উত্তর করছো। এটা হবে কি, এই যে বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা নামটা শুনে লিখছে অগ্নি, অগ্নি মানে আগুন, তার মানে আগুন কবিতা আগুনের মধ্যে থাকবে, ঠিক আছে না? আগুন কবিতা কি আগুনের মধ্যেই থাকবে। এটা মনে রাখবো একটু, তাহলে হবে। বিদ্রোহী কবিতায় কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডে আসা কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড। আমরা কোয়েশ্চেন নাম্বার চলে আসলাম 3, যে বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া গেছিল? কোমল হৃদয়, কোমল হৃদয়ের পরিচয় পাওয়া গেছিল কোন কবিতায়? এটা কি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি প্রতীক কবির গভীর রাগিনী, আমি পরশুরামের কঠোর কোটার? এটা কি হবে বলো? বলো। কি বলছি যে কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার আছে, আপনি কোন ইউনিভার্সিটির? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। হ্যাঁ, কে জানে কোয়েশ্চেন করছে? রিফা দেওয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। বলছে বিদ্রোহী কবিতাটি কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়? এটা কি আমি এলোকেশে অকাল বৈশাখীর ঝড়, নাকি আমি ইসরাফিলের সিঙ্গার মহাঙ্কার, নাকি আমি প্রতীক কবির গভীর রাগিনী? কি হবে? দেখো এখানে লাইনগুলো দেখলে মনে হয় যে আসলে কোনটা দ্বারা আসলে কোমল হৃদয় প্রকাশ পাইছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কি হবে? এটা 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 কি হবে বলো? সবাই উত্তর করে ফেলছে, সবার উত্তরই হবে, এটাই স্বাভাবিক। এটা লাইনটা দেখলে বোঝা যায়, এটা হচ্ছে আমি প্রতীক কবির গভীর রাগিনী, আমি প্রতীক কবির কি গভীর রাগিনী। এটা উত্তর হবে কি আমি প্রতীক কবির গভীর রাগিনী, গভীর রাগিনী, আমি প্রতীক কবির গভীর রাগিনী, আমি প্রতীক কবির কি গভীর রাগিনী। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যদি যাই, বলছে চির উন্নত মমশির কথাটি কিসের পরিচয়? দিনাজপুর বোর্ডে আসা কোশ্চেন, যে চির উন্নত মমশির এই কথাটা দ্বারা আসলে কি বোঝাইতে চাইছিল? এই কথাটা দ্বারা কি হিমালয়ের মতো দৃঢ়তা বোঝাইছিল, নাকি আত্মদম্ভ প্রকাশ করছিল, নাকি মাথা উঁচু করে থাকার কথা বলছিল, নাকি অন্যায়ের কাছে মাথা নত না করার কথা বলছিল? কি বলছিল বলো? আমি চির চির উন্নত মমশির, চির উন্নত কি মমশির, এই কথাটা দ্বারা আসলেই কি বুঝাইছিল বলো? সবাই এটা কমেন্ট করবো যে এটা দ্বারা আসলে কি বুঝাইছে, চির উন্নত মমশির। আচ্ছা, মাহমুদুল হাসান বলতেছে ভাই আজকে কি পেইডে ইংরেজি ক্লাস হবে না? না, পেইডে তো তোমার অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, যে ইংরেজি ক্লাসটা হবে না আজকে। এটা বলা হয়েছে, তোমরা হয়তো জানো না অনেকেই। যাই হোক, কি বলছি, আচ্ছা আমরা 4 নাম্বার উত্তরে আসলাম। 4 নাম্বারে দেখি আজহারুল বাবু 4, তারপর অঙ্ক করেছে 4, তারপর মাহমুদুল 4, বর্ণারানী 4, নাদিয়া হুসাইন 4, মারুফ সাহেব 4, সাদিক সাহেব 4, মিম ইসলাম 3। মাথা উঁচু করে থাকার কথা বলছে নাকি মিম ইসলাম? মিম সবাই বলতেছে 4, তুমি বলছো 3। দাঁড়াও, উত্তর যদি না হয় খবর আছে তোমার। আর একজন বলছে 3। আচ্ছা, আমরা যদি আবার উত্তরে যাই, হ্যাঁ,
এবার যদি উত্তরে যায় 4 নম্বরে যদি আবার উত্তরে যায়, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে যা অন্যায়ের কাছে মাথা নত না করা। তার মানে বেশ কয়েকজন যারা ভুল করছো তোমরা কান ধরে উঠবস করো। হেই, এটা পারে না, কি বলবো আর। যাই হোক, না বলি, ঠিক আছে, লজ্জার কথা, এটা পারলো না, চি 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 চি। আচ্ছা, বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? কোন পত্রিকায় প্রকাশিত ছিল বলো? বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত? এটা কি বিজলি, নাকি লাঙ্গল, নাকি নবযুগ, নাকি ধূমকেতু? এই সবগুলা পত্রিকার মধ্যে লাঙ্গল, নবযুগ, ধূমকেতু এই তিনটার সাথে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন। ঠিক আছে, লাঙ্গল, নবযুগ, ধূমকেতু। আহ, জামাইয়া জান্নাত নাকি জামিয়া জান্নাত বলতেছে? আমার কমেন্টটা দেখছেন না? দেখলাম তো, সবার কমেন্টে দেখলাম। আচ্ছা, দেখি। এই পিয়াস, পিয়াস এখানে এসে বলতেছে ফেসবুকে নাম দেয় মায়াবতী রাজকন্যা, খোঁজ নিলে দেখা যায় একটা শাকচন্নি। যাই হোক, ঠিক আছে না, যাই হোক, তাতে তোমার কি বলো? নাম দেখ একটা দিলে হইল। আচ্ছা, আমরা চলে আসলাম 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বারে অলরেডি অনেকে উত্তর করতেছে, ঠিক আছে। 5-এর 4 উত্তর করতেছো, ধূমকেতু হবে, 1 উত্তর করতেছো, 2 উত্তর করতেছো, বাহ, এক একজনে এক একটা উত্তর করতেছে। গ্রুপে পোস্ট দিতেন বলেন ভাইয়া, না? এই, তোমরা বেয়াদব, ঠিক আছে, একটাও গ্রুপে পোস্ট দাও না ভুল করলে। যাই হোক, সমস্যা নেই, যারা এসে পেইড বেসের আসো তোমাদের তো বাধ্যতামূলক, যদি ভুল করো সবগুলারে কান ধরায় গ্রুপে পোস্ট করাইব। পেইড বেসে যারা আসো, পেইড বেসের ক্লাস সামনে যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আবার বাংলা এমসিকিউর উপর ক্লাস নেব আমি। এমসিকিউ একটা কবিতা পারো প্লাস এমসিকিউ ক্লাস নেব বাংলার। তো ওই জায়গায় যারা ভুল করবা তোমাদের তো বুঝতেই পারো, আমাদের পেইড বেসের এখানে যারা যে কয়েকজন আছে মাস্ট বি কান ধরে উঠবস করতেই হবে, এবং সেটা ফেসবুকে পোস্ট করতে হবে আমাদের গ্রুপে, বুঝতে পারবা কি অবস্থা হবে। এর জন্য সাবধান হয়ে যাও যারা পেইডে আসো। আচ্ছা, যাই হোক, আমরা যদি এইটা দেখি, এটা অনেকেই অনেক উত্তর করতেছে। আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে বিজলি, এটা উত্তর হচ্ছে বিজলি, এটা উত্তর হবে কি বিজলি, এটার উত্তর হবে কি বিজলি। তার মানে বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? বিজলি পত্রিকায় প্রকাশিত ছিল। কোন পত্রিকায় প্রকাশিত ছিল? বিজলি পত্রিকায়। লাবিব বলতেছে ক খ গ ঘ সবই হবে, হ্যাঁ, ক খ গ ঘ সবই হবে না? হ্যাঁ, লাবিব তো কক্সবাজার থাকো না, তোমাকে কিন্তু সমুদ্রে ফেলে দিব আমি বলতেছি। আর একবার যদি এরকম ভুল উত্তর করো তাহলে তোমাকে সমুদ্রে ফেলে দিব, মনে থাকে যেন, বুঝছো? একেবারে মনে কর যে বিলায়ের বাচ্চার মতো গাড়ির মধ্যে ধরবো, দইরা যা, তোমাকে মনে হচ্ছে কক্সবাজার ঢিল মারবো সমুদ্রের মধ্যে, শেষ, তোমার আর বেঁচে থাকার অধিকার নেই। এরপরে কোশ্চেন দেখি আমরা একটু। বলছে নিচের কোন চরণটা বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? নিচের কোন চরণ দ্বারা বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে বলো? কোন চরণ দ্বারা কি বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? মূল ভাব প্রকাশিত হয়েছে। এইটা কোন কবিতার মূল ভাব প্রকাশিত হয়েছে? কি আমি মহাবয়, আমি অভিশাপ পিত্তের, নাকি আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি ইন্দ্রাণীর সুত হাতে চাঁদ বালে সূর্য, মম এক হাতের বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। কি হবে, কোন লাইনটা হবে বলো? কি বলছি? বলছি যে যে নিচে কোন চরণটি বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে? নিচে কোন চরণটা বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে? কোন চরণটা দ্বারা বিদ্রোহী কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে বলো সবাই? হ্যাঁ, তুমি তো পাবনা থাকো না, তুমি যদি ভুল করো তাহলে অবশ্যই তোমাকে পাগলা করে পাঠিয়ে দেবো, বুঝছো কি? আচ্ছা, এবার দেখি। আচ্ছা, আমরা কোয়েশ্চেন নাম্বার 6 চলে আসছে। 6 নাম্বার, 6 উত্তর করো। অলরেডি অনেকে উত্তর করতেছে 6। ফাজিয়া চৌধুরী একজন উত্তর করছে সরি পারি না। কারো কাছে রুটিন থাকলে দাও প্লিজ। রুটিন কে কেন থাকবে? ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে রুটিন পেয়ে যাবা, ঠিক আছে? এই কোয়েশনটা ট্যাক্স এক্সামে আসছিল না, টেস্টে আসছিল না এই কোয়েশনটা, বাহ, ভালো তো। আচ্ছা, এবার যদি আমরা একটু যাই, ধীরে ধীরে কি আসবে? ওকে, এটা হচ্ছে মম এক হাতের বাঁকা বাঁশরি, আর এক হাতে রণ তুর্য। বুঝছি না কোনটা হবে, না বোঝার কি আছে? কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি মানে হচ্ছে বাঁকা বাঁশের বাঁশরি কি ভালোবাসার প্রতীক বুঝেছে, আর এক হাতে রণতুর্য মানে কি যুদ্ধের আহ্বান বুঝেছে, ঠিক আছে? এক হাতে, এই হিসাব নিকাশ, এটা বুঝতে হবে। এরপরে কোশ্চেন, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে নিজেকে বাঁশরি হিসাবে উপস্থাপন করেছেন। কবি নিজেকে কার বাঁশরি হিসাবে উপস্থাপন করেছিল বলো?
এটা কি প্রতীক কবির নাকি ওরপিয়াসের নাকি ইসরাফিলের নাকি ইন্দ্রাণী স্রোতের কি হবে বলো? আমরা কোয়েশ্চেন নাম্বার চলে যাচ্ছি 7। এখানে প্রতিটা কোয়েশ্চেনই গুরুত্বপূর্ণ, হ্যাঁ প্রতিটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ। ভাইয়া একটু বসে দাঁড়িয়ে আছেন এতক্ষণ, ভাইয়া একটু বসেন দাঁড়িয়ে আছেন এতক্ষণ না, বসলে কি দেখা যাবে না ইম আমাকে বলো? ভাইয়া এই কবিতাটা ভালোভাবে পারি না। নাজমুল হুদাকে আমি বলবো যে তুমি যদি এই কবিতাটা ভালোভাবে না পারো তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি যদি আমাদের এফআরবি কোর্সে ভর্তি হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আর না হয় আমি 7 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাসের মধ্যে এই কবিতাটা পড়াইছিলাম, তুমি আমাদের ইউটিউবে গেলেই ক্লাসটা পাওয়া যাবা। 7 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম, এইখানে লাল সালু উপন্যাসটা পড়াইছিলাম এবং বিদ্রোহী কবিতাটা পড়াইছিলাম। তোমরা চাইলে এই জায়গা থেকে বিদ্রোহী কবিতাটা পড়ে নিতে পারো, তাহলে দেখবে যে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একটু আল্লাহর নাম নিয়ে ক্লাসটা আবার একটু শেয়ার করে দিই, হ্যাঁ যত বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন করে দিই, প্লাস ক্লাসটা একটু শেয়ার করে দিই যাতে ক্লাসটা আবার চাঙ্গা হয়ে ওঠে। ঠিক আছে, এবার আমরা চলে যাই তহিদুল আলম রাহাত ভাইয়া কমেন্টে, ভাই আমার মনে হারায় গেছে কেউ একটু এই দাও কি, এই মারো কি আলতু ফালতু কমেন্ট করো, এই মারো কান ধরে দাঁড়াও, তুমি ফালতু কমেন্ট করতেছো। হ্যাঁ আচ্ছা যাই হোক, এবার দেখি। হ্যাঁ 7 ঘন্টার ক্লাস ছিল, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়নি এখনো, অ্যাড করা হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা নিয়ে চিন্তা করিও না, ঠিক আছে, এটা নিয়ে তোমরা টেনশন করিও না। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়ে যাবে, টেনশন করিও না। আচ্ছা এরপর দেখি, আজকে আমাদের কোর্সের ক্লাসের ভর্তি লাস্ট ডেট, তো ভর্তি শেষ হয়ে গেলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। আচ্ছা এবার কি বলছে, ওর পিয়াসের, এটা হচ্ছে ওর পিয়াসের বাঁশুরি, ওর পিয়াসের বাঁশুরি হিসেবে তুলনা করছিল। এই যে এম এস টি তানিয়া উত্তর করছে ভাইয়া, এবার নামটা বলেন ঘ, কিন্তু ভুল করছো, হেই কান্দ দাঁড়াও, ভুল করছো, ভুল করে আইসা বলছে ভাইয়া নামটা বলেন, ঠিক আছে ভুল করছেন, আপনি ভুল করছেন, হ্যাঁ আপনি ফেল। আচ্ছা ভাইয়া মতো পাতলু নিয়ে একটা কোয়েশন আছে, করব কি? এটা কি মোটু পাতলুর ক্লাস? মোটু পাতলু নিয়ে একটা কোয়েশন আছে। আচ্ছা এরপরে কোয়েশন দেখি আমরা, এই কই গেছে গা, এরপরে কোয়েশন উদ্দীপক আমরা তো জীবনেও দেখবো না, ঠিক আছে না, উদ্দীপক আমরা দেখবো না। বলছে আমি কি বেদুন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারেও কুর্নিশ, এই চরণ দ্বারা কি মনোভাব প্রকাশ হয়েছে বলো? এই চরণ দ্বারা দেখো, এই চরণ দ্বারা কি প্রকাশ হয়েছে বলো, মনোভাব, কি মনোভাব প্রকাশ হয়েছে বলো? বলো যে আমি ভেইদুন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কর্নিশ, এই চরণ দ্বারা কবি কি মনোভাব প্রকাশ হয়েছে? একাকিত্ব নাকি অসহায়ত্ব নাকি সংগ্রাম তৎপরতা নাকি অহংকার, কি প্রকাশ হয়েছিল বলো? কি প্রকাশ হয়েছিল বলো? বলো। আচ্ছা নাইম বলতেছে এখানে আমরা সবাই লিজেন্ড, এই নাইম কান্দে দাঁড়াও, তুমি লিজেন্ড না? প্রশ্ন পারো না বেটা, লিজেন্ড মারিছো তুমি। আচ্ছা এবার দেখি, আমরা চলে আসতেছি 10 নম্বর কোয়েশ্চেন, অনেকে 8 নম্বর কোয়েশ্চেন উত্তর করতেছো, 10 অনেকে উত্তর করতেছো, সি 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 অনেকে করতেছো, অনেকে সবাই সি উত্তর করতেছে, ব্যাপার কি? এই যে নাইমও করছে সি, ব্যাপার কি? হ্যাঁ তাহলে কি এটা সি হতে যাচ্ছে? আমরা একটু পরে দেখতে পারবো যে আসলে এটা কি হতে যাচ্ছে। ভাইয়া কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে কাউকে, কাউকে মনে করো যে না মানা, ঠিক আছে, তুমি যা কারো নিচে মাথা নত করলে, এই যে এখন মনে করো যে নির্বাচনের সময় আসছে, দেখো নেতা নেতা বলে চিল্লাপাল্লা করতেছো, ঠিক আছে, ওইটাই আর কি কুর্নিশ। ভাইয়া আর কমেন্ট করবো না, করতাম না, ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। তারপর মিম ইসলামও কমেন্ট করছে 3, সবাই কমেন্ট করতেছে 3 3 3 3 3 3 3 3 3, আরে সেই বিশাল ব্যাপার স্যাপার। এই যে একজনে 4 কমেন্ট করছিল, তারপর দেখে ফেলছি কিন্তু সে তারপর কেটে দিছে, বুঝছো কি, যে সবাই করতেছে। আচ্ছা এবার দেখি, এবার আমরা দেখি এটার আসলে উত্তর কি হবে, উত্তর কি হবে দেখি। উত্তর হবে সেটা, উত্তর হবে অহংকার, আমি বেইদুন, আমি চেঙ্গিস, আমি কাহারে ছাড়া করি না কর্নিশ, এই কবিতাটা, এই চন্দ্রা কি প্রকাশ পাইছে? মনোভাব অহংকার। এবার কথা হচ্ছে সবাই উত্তর করছে 3, তাহলে এটা কি সংগ্রামের তৎপরতা হবে কিনা? আচ্ছা সংগ্রামের তৎপরতা হবে কিনা এটার ব্যাখ্যা আমি পরে দিব না, হ্যাঁ এটা অহংকার হবে। এরপর দেখি আমরা যদি কোশ্চেন নাম্বার চলে যাই, যে অভিশাপ রোধের স্বার্থে বলতে কি বোঝানো হয়েছে বলো? সুমাই সিমা বলতেছে আপনি যদি কমেন্ট দেখেন তাহলে উত্তর দেওয়া শুরু করবো। আচ্ছা এবার দেখি,
বলো এবার দেখো বলছি অভিশাপ রথের সারথি দ্বারা কি বুঝাইছে বলো অভিশাপ রথের সারথি বলতে কি বুঝাইছে এটা কি বিদ্রোহী মনোভাব নাকি পরনির্ভরতা বর্জন নাকি অন্যায়ের প্রতিবাদ নাকি সত্যের অন্বেষণ বলো কি হবে বলো কি হবে এটা অহংকার হয় কেমনে নাইম বলতেছে আচ্ছা এটা আমি পরে নেক্সটে পোস্ট করে দেবো গ্রুপে হ্যাঁ যে আসলে এটা কি হবে নুসরাত বলতেছে ভাই আমার নামটা একটু বলেন ওকে নুসরাত তোমার নামটা একটু বললাম আচ্ছা সারথি কি ভাইয়া অভিশাপ রথের সারথি যে হচ্ছে রথ চালক ঠিক আছে যে পরিচালনা করে সে হচ্ছে সারথি আমরা কোয়েশ্চেন নাম্বার চলে আসছি 12 কি হবে 12 অলরেডি অনেকে উত্তর করতেছ আচ্ছা ভাইয়াকে ডাইকা লাভ নাই সবাই উত্তর করো রাবে একটার মিম বলতেছে বলবো না কারণ আপনি একটা উত্তর আমার কমে দেখেন না বলবা না না ঠিক আছে কবিতাটা অনেক ঝামেলার অঙ্কুর বলতেছে না কষ্ট হয়ে গেছে না কমেন্ট করতে করতে আচ্ছা ঠিক আছে তোমার নাম বলবো না ঠিক আছে তোমার নাম বলার দরকার নেই তোমার নাম বলবো না যাও ভাই আমার কমেন্ট দেখেন না দেখবো না কবিতা মানেই যাবে না আচ্ছা এবার যদি আমরা একটু যাই জাকারিয়া মুস্তাকিম অনেকক্ষণ পরে ক্লাসে আসছে আমাদের জাকারিয়া মুস্তাকিমকে আমরা এর ক্লাসে স্বাগত ঠিক আছে না জাকারিয়া মুস্তাকিম সে বলবে ভাই অনেকক্ষণ আগে ক্লাসে ছিলাম তো এটা হবে সে অন্যায়ের প্রতিবাদ এটা হবে কি অন্যায়ের প্রতিবাদ অভিশাপ রথের সারথি বলতে কি বলছে অন্যায়ের প্রতিবাদ বলছে কি বলছে অন্যায়ের প্রতিবাদ কি বলছে অন্যায়ের প্রতিবাদ এবার দেখি ইস্পাতের তরবারি কাকে সহস্র করবে এটা চলে আসছে কোয়েশনটা এসে এই কবিতার না হ্যাঁ এই কোয়েশনটা চলে আসছে তোমার এসে আমরা দেখবো না এটা এসে তোমার অন্য একটা কবিতা থেকে চলে আসছে আচ্ছা শিকড় হিমার্তির সবচেয়ে সহজ উত্তর কোনটি বলো ভাইয়া কি ভাইয়া বলো অহনা 27 ব্যাচ এত প্যারা নিতে পারবো না বই শেষ হয়ে পড়বো না এই যে 26 ব্যাচে যারা ছিল এরাও কিন্তু বই শেষ হয়ে পড়ছিল এখন মনে করছে আর সময় নাই ওরা এখন ভাবতেছে আল্লাহ আগে কেন সময়গুলাকে এইরকম ভাবে নষ্ট করছিলাম বুঝছো এটা কিন্তু এখন ভাবতেছে তো যারা এখন ভাবতেছো যে বই শেষ হয়ে পড়বো 27 ব্যাচ খবর আছে তোমাদের দিন শেষে তোমরা হবে ঠিক আছে দেখো তো তোমাদের পরে বুঝবা টেলার নাম বাবাজি আচ্ছা কার উত্তর দিলে আচ্ছা যারা উত্তর করতেছে সবার উত্তর দেখতেছি না কার দেখি না যাদের দেখে না তারা কান্নার রিয়েক্ট দাও তারপর তোমাদের গুলো দেখবো যাও তোমরা কান্নার রিয়েক্ট দাও বেশি করে যে বেশি কান্নার রিয়েক্ট দেবে তারটি দেখবো বেশি আচ্ছা এবার দেখি 14 উত্তর করতেছ সবাই 14 ভাই এইগুলোর পিডিএফ কি দিবেন হ্যাঁ পিডিএফ অলরেডি দিয়ে দিছি তোমরা কষ্ট করে ক্লাস করতেছো তোমাদেরকে পিডিএফ দেবো না তা হয় বলো তোমাদের পিডিএফ অলরেডি দিয়ে দিছি আচ্ছা এবার যদি দেখি আমরা কি বলছি যে শিকড় হিমাদ্রির সবচেয়ে সহজ উত্তর কি এটা কি হিমালয়ের শিখা নাকি হিমালয়ের পাদদেশ নাকি হিমালয়ের শীর্ষচূড়া নাকি হিমালয়ের বিস্তার কি হবে বলো শিকড় হিমাদ্রি সময় আসিমা বলতেছে আমারটা দেখে নেই তোমারটা তো দেখি না কই ঠিক আছে জান্নাত রোশনি তারপরে যে মান্নান হোসেন তোমারটাও তো দেখি ফাজিয়া চৌধুরী তোমারটাও তো দেখি সবারটাই তো দেখি না কাটটা আবার বাহ কি যে বলো না তোমরা আচ্ছা এবার দেখি নেক্সট কোয়েশনে যাই আমরা তাহলে নেক্সট কোয়েশন আমি কি হাসির রিয়েক্ট দিব নাইম বলতেছে আমি কি হাসির রিয়েক্ট দিব না তুমি হাসির রিয়েক্ট দেখবা না তোমারটা তো দেখি এখন তুমি লাভ রিয়েক্ট দিবা নাহিদ হোসেন তোমারটাও দেখি হ্যাঁ সবার গুলাই দেখি ঠিক আছে এটা হচ্ছে হিমালয়ের চূড়া যারা কান্না রিয়েক্ট দিতেছে তোমাদের সবার গুলাই দেখছি ঠিক আছে এই যে হানিয়া তোমারটা কি দেখি নাই আমারটা তো দেখেন আমি কি ইমোজি দিব লাভ রিয়েক্ট দাও ঠিক আছে এবার দেখো বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বলো এবার এই কমেন্টটা সবারটাই দেখবো যাও ভাইয়া কান্নাটাও দেখলেন না এই যে কষ্টটা কই রাখি বলো মানে আপনাকে কান্না রিয়েক্ট দিলাম তাও আপনি দেখলেন না আচ্ছা কেউ যদি এখন হুট করে ক্লাসের মধ্যে ঢুকে যায় তাহলে সে দেখে অবাক হয়ে যাবে যে কি ব্যাপার সবাই কান্নাকাটি করতেছে কেন হ্যাঁ মানে কেউ হঠাৎ করে দেখো ক্লাসে ঢুকে দেখলো যে সবাই কান্নাকাটি করতেছে তখন বলে কি ব্যাপার সবাই কান্নাকাটি করতেছে কেন ঠিক আছে অবাক হয়ে যাবে আচ্ছা বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো
এটা কি সাম্যবাদী নাকি বিশ্ববাসী নাকি সর্বহারা নাকি অগ্নিবীণা? এটা একটু আগে হয়েছিল না কোয়েশনটা? একটু আগে হয়েছিল কোয়েশনটা না? ঠিক আছে, দেখবে সময় আসিম, দেখবে না, হ্যাঁ সবারগুলোই দেখবে, ঠিক আছে। অঙ্কুর তোমারটা দেখি না। অঙ্কুর, তুমি মিথ্যা বলি আছো, ঠিক আছে। মিথ্যা বলিয়া সত্য বলিব না, ঠিক আছে না, বা না সত্য বলিয়া মিথ্যা বলিব না। আচ্ছা এবার দেখি, এটা প্রথমে ছিল প্রশ্নটা, সাজের বাতি এই লাভ এবং কান্না বাদ দিয়ে এবার এসে তো দেখো যে কে কে পারো একটু দেখি। ও আমার জন্য তো আবার দেখা যাবে না এরকমভাবে থাকলে। আচ্ছা দেখি আবার, যাক লাবিব সোসেদ না, তোমাকে তোমাকে কনফার্ম থাকো, তোমাকে আমি সমুদ্রে ফালাই দেবো, বুঝছো কি লাবিব? তো সমুদ্রে যদি পড়তে না চাও তাহলে চুপচাপ ক্লাস করো। সুমাইয়া সিমু উত্তর করছো ডি, তারপর হচ্ছে যা আনিয়া তাসনিম উত্তর করছো ডি, নাইম ডি, তারপর হচ্ছে ফাজিয়া চৌধুরী ডি উত্তর করছো, দেখছো সবারটা দেখি। রায়সা বিনতে রিশাদ, আমি এইটা তো ভাবতেছি সবাই কেন কান্না করতেছে, আমি মার তো আসলাম, যাই হোক। এবার তাসকিয়া, হ্যাঁ সবাই উত্তর করছে, বাহ সবাই উত্তর করছে, ঠিক আছে। আচ্ছা, কানতে মন চাইছিল ভাই তাই কান্না করলাম, তুমি কান ধরে উঠবস করো, ঠিক আছে, কারণ তুমি অপরাধ করছো, কানতে মন চাইছিল না। আচ্ছা যাই হোক, লিজা বলতেছে যতক্ষণ নাম না বলবেন ততক্ষণ হাসবো। আচ্ছা, আহ, এবার দেখি, তার মানে এটা কি হবে বলো? এটা হচ্ছে অগ্নিবীণা, এটা সবাই পারে, পারে না? ঠিক আছে ভাইয়া, কি ভাইয়া? ভাইয়া দেখছি নাদিয়া হোসেন। এবার দেখো, বিদ্রোহী কবিতাতে কবি সব ব্যঙ্গে কি করেন সব ব্যঙ্গে কি করেন কবি বিদ্রোহী কবিতায়? কবি আমার কমেন্ট কি যায় না? না, তাসনিয়া ফারদিন তোমার কমেন্ট যায় না, কি করো বলো? আচ্ছা এবার যেটা বলতেছি যে বিদ্রোহী কবিতায় কবি সব ব্যঙ্গে কি করেন? দাহন করেন, ধ্বংস করেন, জোড়া লাগান নাকি চুরমার করেন? কি করেন বলো বিদ্রোহী কবিতায়? সবকিছু ব্যঙ্গে কবি কি করেন? সবকিছু ব্যঙ্গে কি করেন কবি বলো বিদ্রোহী কবিতায়? বিদ্রোহী কবিতায় কবি সবকিছু ব্যঙ্গে কি করেন? সবকিছু ব্যঙ্গে কি দাহন করবেন নাকি ধ্বংস করেন নাকি জোড়া লাগান নাকি চুরমার করেন? আচ্ছা, 16 নম্বর উত্তর অলরেডি অনেকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ আমরা একটু তাড়াতাড়ি আগাই কারণ কোয়েশন আছে অনেকগুলো, তো আমরা একটু তাড়াতাড়ি গাই, ব্যাখ্যা টেক্কা দিচ্ছি না এর জন্য। চুরমার করেন, কি করেন? চুরমার করেন। এবার হচ্ছে পরের কোয়েশন, যে বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? ওরপিয়াস, ইসরাফিল, নটরাজ নাকি চেঙ্গিস? ঐতিহাসিক চরিত্রের কথা বলছে, বিদ্রোহী কবিতার ঐতিহাসিক চরিত্র। নাইম বলতেছে একটা শেয়ার দিব বাচ্চা, এটা কি ঠিক হবে? এই নাইম, অন্যায় অন্যায়, এটা অন্যায়, ঘোর অন্যায়। নাইম কি মারুফ কিছু বলবা ভাইয়া? মারুফ বিশালভাবে ভাইয়া ডাকতেছে, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলতেছি যে আবার এত বড় করে মারুফকে, এত বড় করে কি করে কেউ? দেখো এবার কি বলছি, যে বিদ্রোহী কবিতা ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র ওরপিয়াস, ইসরাফিল, নটরাজ, চেঙ্গিস। আচ্ছা এখন ঐতিহাসিক চরিত্র কি? ইসরাফিল তো জীবনেও না ঐতিহাসিক চরিত্র না, ঠিক আছে না? আচ্ছা ইসরাফিল তো অবশ্যই না। যাই হোক, এবার যদি আমরা একটু দেখি উপরে যদি যাই ধীরে ধীরে, তাহলে উত্তর হচ্ছে চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে ঐতিহাসিক চরিত্র, চেঙ্গিস হচ্ছে কি ঐতিহাসিক চরিত্র। একজনে বলতেছো মারিয়া মনি না কি জানি কি বলতেছে, হ্যাঁ বলতেছে যে ভাই আমার উত্তর দেখলেন না, কষ্ট পাইলাম না। আচ্ছা এটা হবে কি? এটা হবে চেঙ্গিস। এরপরটা দেখি আমরা, 18 নম্বর উদ্দীপক আছে, 19 নম্বর উদ্দীপক আছে মনে হয়। না, বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্যে দিয়ে? কোন প্রত্যাশার মধ্যে দিয়ে বিদ্রোহী কবিতাটা শেষ হয়েছিল আসলে? এটা কি অত্যাচারীর বিনাশ করা নাকি অন্যায়ের শাস্তি বিধান নাকি ধ্বংসের মধ্যে দিয়ে নাকি অত্যাচারের অবসানের মধ্যে দিয়ে? বিদ্রোহী কবিতাটা আসলেই কোন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়েছিল? লাস্টের লাইনটা যারা বিদ্রোহী কবিতার পড়ছো তারাই মূলত এটা বলতে পারবে যে আসলে বিদ্রোহী কবিতাটা কিসের মধ্যে দিয়ে শেষ হয়েছিল, কিসের মধ্যে দিয়ে শেষ হয়েছিল? এটা কি অত্যাচারী বিনাশ নাকি অন্যায়ের শাস্তি বিধান নাকি ধ্বংসের মধ্যে দিয়ে নাকি অত্যাচারের অবসান? কিসের মধ্যে দিয়ে বিদ্রোহী কবিতাটা শেষ হয়েছিল বলো? আচ্ছা আজান দিছে, আমরা 1 মিনিট নীরব থাকবো, হ্যাঁ এটার উত্তর হবে সেটা তোমার অত্যাচারের অবসান। আমরা 1 মিনিট নীরব থাকবো, আজান দিছে। ভাই শেষ নাস্তা করেন এখান থেকে ভাই।
আচ্ছা, দেখি এবার, হ্যাঁ, তোমাদের হৃদয় ভাইয়া আবারও তোমাদের কাছে ফিরে আসলো। আমরা আছি সবাই আছে, হ্যাঁ, সবাই সবাই নাই, 66। তো যারা আছি যারা নাই তাদেরকে একটু ডাক দিই যে ভাইয়া চলে আসে। যারা আছি যারা নাই তারা সবাই, যারা আছি যারা নাই তাদেরকে একটু ডাক দিই। এই কমেন্ট কে এখানে চলে? এই কমেন্ট কে করছে ভাই? যে 500 টাকার ভিডিও দেখে ইনকাম করতেছেন তাহলে এই লিঙ্কে জয়েন হন। এটা হচ্ছে তোমার কিছু কিছু সাইট আছে, বুঝছো কি? দেখবা যে আমি ফেসবুকে পোস্ট করি, আমি দেখি অনেক জায়গায়, মানে আমার পোস্টের মধ্যে অনেক জায়গায় এইরকম রিয়েক্ট আছে। কারো 1 মিনিট, আমি কলমটাই রেখেছি। আচ্ছা, দেখো অনেক সময় এরকম হয়, দেখবা যে আমার কমেন্ট আছে অনেকেরই এরকম এরকম পোস্ট, আমার পোস্টে দেখছি এরকম কমেন্ট করে অনেকেই আছে, বুঝছো কি? তো লিখে যে আপনি যদি দিনে 500 টাকা ইনকাম করতে চান ভিডিও দেখে তাহলে আমাকে নক করুন ইনবক্সে, ঠিক আছে? এরকম দেখি আমার পোস্টের মধ্যে দেখি সবচেয়ে বেশি কমেন্ট করে এগুলো। আমি জানি না এগুলো আসলে কোত্থেকে আসে। আচ্ছা, আসি ভাইয়া, আসি, সবাই আছে, সবাইকে নিয়ে আবার শুরু করতেছে আমাদের যাত্রা। বলছে কন্দ্রন শ্বাস কবি, বিদ্রোহ কবিতা কবি কার বুকের কন্দ্রন শ্বাস, বলো? এটা আসতেছে যশোরপুর থেকে কোশ্চেনটা আসা, যে বিদ্রোহী কবিতায় কবির বুকের এই যে কন্দ্রন শ্বাস বলতে কি, হুতাশির নাকি উৎপীড়িতের নাকি অবমানিতের নাকি বিধবার? বিধবার বুকের কন্দন শ্বাস নাকি অবমানিতের বুকের কন্দন শ্বাস নাকি উৎপীড়িতের নাকি হুতাশির, কি হবে বলো? আচ্ছা, অলরেডি অনেকে চলে আসছে, চলে আইসি, ঠিক আছে। এর মধ্যে আয়সা একজনে উত্তর দিয়ে দিছে, সে কে? সুরাইয়া আশরাফি নাকি জানি নাম, যাই হোক নাম হয়তো ভালোই বলছি। একদম ব্লক দিবেন, মিম ইসলাম বলতেছে একদম ব্লক দিবেন। আচ্ছা, নাইম রাইট, টাকা মনে হয় গাছে ধরে, এটাই
টাকা মনে হয় গাছে ধরে। আচ্ছা এবার দেখি আমরা এবার আমরা আর ওইদিকে না যাই, আমরা এদিকে তাকাই। হ্যাঁ, এদিকে তাকাই। এবার আমরা এদিকে তাকাই, কি বলছে যে বিদ্রোহী কবিতা কবি কার বুকে কন্দ্রশ্বাস বলো। এটা সবাই পারবা জানি, অনেকেই বিশাল রাইসা বিনতে রিশাদ অনেককে মেনশন করছে, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু ওরা আসলে ওদের কাছে যাবে কিনা আল্লাহ জানে। আচ্ছা আসি, আমরা আসি, সবাই আছে, হ্যাঁ সবাই আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা এবার দেখি, তো এবার দেখি আমরা যদি একটু দেখি এটা কি হবে, এটা হবে সে বিধবার বুকের কন্দ্রশ্বাস। কবি আছে বিধবার বুক, কার বুকের কন্দনশ্বাস, ঠিক আছে না, এটা তো বিধবার বুকের কন্দনশ্বাস। আচ্ছা উত্তরটা একটু ভুল দেওয়া আছে। বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠার কারণ কি বলো। বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠার কারণ কি? বিদ্রোহী কবিতায় কবি অশান্ত কেন হয়ে উঠছিল? অশান্ত এটা কি নিপীড়িত মানবতার জন্য, নাকি হারানো ঐতিহ্য ফিরে পেতে, নাকি স্বাধীনতার জন্য, নাকি একাকিত্ব হতাশা থেকে বাঁচতে? বলো কি বলছে যে বিদ্রোহী কবিতায়, ভাইয়া শুরু করেন, কোদা লাগছে খাবো, শুরু তো করেই ফেললাম, ঠিক আছে না। আচ্ছা যেটা বলতেছি এখানে একটা কোয়েশ্চেন বলছি যে বিদ্রোহী কবিতায় কবি অশান্ত হয়ে ওঠেন কেন, কি উৎপীড়িত মানবতার জন্য, নাকি হারানো ঐতিহ্য ফিরে পেতে, নাকি স্বাধীনতার জন্য, নাকি একাকিত্ব হতাশার থেকে? কি হবে বলো এটা, এটা কি হবে বলো, এটা কি হবে বলো, সবাই সবাই একটু কমেন্ট করে। হ্যাঁ এটা কি হবে দেখো, এই যে এই জায়গায় একটা অপশান আছে না, একটা অপশান আছে না, বর্তমানে মানুষ দেখবা যে মানুষ থেকে মানুষের যে দূরত্ব বাড়তেছে এই এই ফোনের কারণে। দেখবা যে তুমি এসে বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে বসে বসে দেখো ফোন স্কলিং করতেছো। তুমি এসে মনে করো যে গাড়ি দিয়ে আসতেছো, কোনো একটা অটোতে উঠতেছো, দেখো অটোতে বসে তুমি ফোন কল করতেছো, রাস্তায় হাইটে হেঁটে যেতেছো ফোন কল করতেছো, মানে স্কলিং, মানে যে কোনো টাইমে সব সময় দেখা যায় যে ফোন কলিং করতেছো। বন্ধু বান্ধব 4-5 জন মিলে আড্ডা দিতেছো, দেখবা যে এখানে বসে ফোন টেপাটি করতেছে। মানে বর্তমানে মানুষ হয়ে গেছে কি এই ফোনের উপর অনেক বেশি নির্ভরশীল। আর এই ফোনের ওপর অনেক বেশি নির্ভরশীল হওয়ার কারণে একটা সময় দেখবো যে এটা একেবারে ব্যাড হ্যাবিট হিসাবে ধারণ করে, ব্যাড হ্যাবিট মানে একেবারে ব্যাপক আকারে। কারণ হচ্ছে মানুষ তখন একা হয়ে যাবে, মানুষ মানুষের থেকে দূরত্ব বেড়ে যাবে, মানুষের প্রতি ভালোবাসাটা কমে যাবে, বুঝছো কি। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা সবসময় এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। হ্যাঁ যে মানে এই যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা যে না এটা কি করা যাবে না, এই কাজগুলো করা যাবে না, বুঝছো, এই কাজগুলো করা যাবে না, তোমরা এটা একটু মাথায় রাখবা। আচ্ছা এবার যদি আমরা একটু দেখি, আচ্ছা তো এটা এটা কি হবে যদি আমরা একটু দেখি, এটা কি হবে, এটা হবে সেটা তোমার, এটা হবে সেটা নিপীড়িত মানবতার জন্য, নিপীড়িত মানবতার জন্য। আচ্ছা এবার এরপরের কোশ্চেন যদি আমরা একটু দেখি, পরের কোশ্চেন সেটা যে বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে বলো। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে বলো, সবাই কমেন্ট করে। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ, বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে বলো। কি বলছে যে বিদ্রোহী কবিতায় এই নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছিল বিদ্রোহী কবিতায়? কি রে ভাই, একটু পরে পরে কই চলে যায়। বিদ্রোহী কবিতা নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? এটা কাকে বুঝেছিল? এটা হচ্ছে মহাদেবকে বুঝেছিল। এরপরে কোশ্চেন যদি আমরা এই মহাদেবকে বুঝেছিল, হ্যাঁ মহাদেবকে, মহাদেব বলতে এখানে কাকে বুঝেছে? নটরাজ বলতে মহাদেব মানে শিবকে বুঝেছিল। আচ্ছা এরপর হচ্ছে আমি শ্যামের হাতের বাঁশরি, বিদ্রোহী কবিতা এই পঙ্ক্তির দ্বারা কোন সত্তা প্রকাশ পেয়েছিল বলো। যে আমি শ্যামের হাতের বাঁশরি এটা দ্বারা আসলে কি প্রকাশ হয়েছিল? যে আমি শ্যামের হাতের বাঁশরি এটা দ্বারা আসলে কি প্রকাশ হয়েছিল? আমরা কোয়েশ্চেন ভাইয়া কমেন্ট করছি কি টিভি দিয়ে আপু, কি বুঝলাম না। আচ্ছা এবার দেখি, এবার কোয়েশ্চেন নাম্বার 23 যে আমি শ্যামের হাতের বাঁশরি এটা দ্বারা কি প্রকাশ হয়েছে? তো আমি শ্যামের হাতের বাঁশরি এটা দ্বারা আসলে কি প্রকাশ হয়েছে? এটা দ্বারা প্রেমিক নাকি বিদ্রোহী নাকি কটুর নাকি কোমল, কি প্রকাশ হয়েছে বলো। আমি শ্যামের হাতের বাঁশরি দ্বারা কি প্রকাশ হয়েছে? আচ্ছা সবাই কমেন্ট করে। হ্যাঁ প্রেমিক বুঝেছে নাকি? আমি শ্যামের হাতের বাঁশরি, এই বাঁশরি দ্বারা কি প্রেমিক বুঝেছিল? সবাই উত্তর করতেছে, হ্যাঁ সবাই। আচ্ছা আজকের ক্লাসের মধ্যে দিয়ে হয়তো আমার প্রি ক্লাস শেষ। তোমাদের এই সব আমাদের যে এই যে মিশনটা শুরু হয়েছিল
বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভের যে মিশন, এই মিশনের আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমার ক্লাস শেষ হয়ে যাবে আর কি। বাংলা প্রথম পত্রের পর 3টা ক্লাস নিলাম, একটা গল্পের উপর নিলাম, একটা হচ্ছে কবিতার উপর নিতেছি, আর একটা নাটক উপন্যাসের উপর নিলাম। টোটাল 3টা ক্লাস নিলাম। পরবর্তী হয়তো বাংলা দ্বিতীয় পত্রের উপর জাহিদ ভাই একটা ক্লাস নেবে তোমাদেরকে বোর্ড কোশ্চেনের উপর। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি, নিচে স্ক্রল করে যদি একটু দেখি যে এটা আসলে কি হবে, এটা হবে সে প্রেমিক। এটা হবে কি প্রেমিক। আমি সেমের রাতের বাঁশরি দ্বারা কি বুঝেছিল? প্রেমিক বুঝেছিল। প্রেমিক বুঝেছিল। কি বুঝেছিল? প্রেমিক। আচ্ছা, এরপরে কোশ্চেনে যদি যাই যে বিদ্রোহী কবিতাটি প্রণবনাথ বলতে কি বুঝিয়েছে? বিদ্রোহী কবিতাটি প্রণবনাথ বলতে কি বুঝিয়েছে? বিদ্রোহী কবিতাটি কি প্রণবনাথ বলতে কি বুঝেছে? নাথ বলতে কি বুঝেছে? এটা কি সকরুণ বিলাপ, নাকি বিকট আওয়াজ, নাকি প্রতিধ্বনি, নাকি অঙ্কার ধ্বনি? কি হবে এটা? কি হবে বলো? আচ্ছা, আজকে একটা পূর্ণাই বলেই কি কল করতে পারি না নাকি? আচ্ছা, যাই হোক, তোমার করতে হবে না। হ্যাঁ, কেন করতে হবে বলো? প্রণবনাথ দ্বারা কি বুঝেছে বলো? ভাইয়া নাম বলেন না, আনসার করতে মন চাচ্ছে না। আলিশা আরফিন লামিয়া। আলিশা, সে যে আলিশা এটা দিয়ে বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা না ভাইয়া নাম বলেন না। নাম বলবো, সবাই নাম বলবো, ঠিক আছে। মিম ইসলাম বলছে হইছে। এবার একটা কমেন্ট করছে, এটা না বলে বলছে হইছে। সাদিয়া বলছে 23-এর, আমরা উত্তর করছি 24, এর মধ্যে রুবি উত্তর করছে রুবি, আয়াত আক্তার রুবি। তারপর এসে মান্নান কমেন্ট করছে 3-4-এর মধ্যে চলছে। ভাইয়া ফ্রি ক্লাস 26টা টপিক পড়াইছেন? ফ্রি ক্লাসে 26টা টপিক পড়াইছেন? ভাইয়া ফ্রি ক্লাসে কি 26টা টপিক পড়াইছেন? আরে 26টা টপিক কি বোর্ডে ছিল? বিগত বছরের বোর্ডে ছিল, তোমরাও না? বিগত বছর বোর্ডে তো নাই 26টা টপিক। বোঝে না পোলাপান, বোঝে না রে। আচ্ছা, এরপর দেখি। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা, এরপরে যদি যাই, হ্যাঁ সামনে আগে। এই প্রণবনাথ দ্বারা হচ্ছে দা অঙ্কার ধ্বনি বোঝাইছিল। এরপরে উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা নাই দেখি, চলে যাই নেক্সট কোয়েশনে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বলে হিসেবে পরিচয় দিয়েছেন বলো? বলো বলো সবাই। কি বলছি যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার স্রোত হিসেবে পরিচয় দিয়েছেন? দুর্বাসা, ইন্দ্রাণী, বিশ্বমিত্র, পরশুরাম। দেখো, আমি চাইলে এটা ব্যাখ্যা দিতে পারতাম, প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু এইগুলো তো বোর্ড কোশ্চেন না, আগে তোমরা পড়ে ফেলছো, এর জন্য ব্যাখ্যা দেই নাই। কিন্তু ইনশাল্লাহ সামনে যখন ক্লাস হবে, আমাদের এমসিকিউ সলভ হবে, তখন ইনশাল্লাহ প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা ব্যাখ্যা দেবো। এক একটা কোশ্চেনের জন্য মনে করো 10-12টা ব্যাখ্যা নিয়ে আসবো, ঠিক আছে, যাতে তোমার এইটা পড়লেই সবকিছু কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, আমার কমেন্টে দেখেন না কান্নাকাটি করতেছো। আলী আফরিন কানম, কান্নাকাটি করে না, তোমার কমেন্ট দেখি। ভাইয়া নেট অনেক প্রবলেম করতেছে। হানিয়া, আরিয়া মজুমদার হানিয়া, ভাইয়া নেট অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, মিম ইসলাম বলতেছে আমাকে পছন্দের জন্য আপনি সেরা। আচ্ছা, আমি আপনাকে পছাই, কি বলেন? ঠিক আছে, ও আপনি তো আবার বঙ্গোপসাগরের পাশে থাকেন, ঠিক আছে না? তো আপনি যেহেতু বঙ্গোপসাগরের পাশে থাকেন, তো আপনি যেহেতু বঙ্গোপসাগরের পাশে থাকেন, যান, আপনাকে আর পছাবো না, কারণ আপনি বঙ্গোপসাগরের পাশে থাকেন, ঠিক আছে না? আচ্ছা, এরপর দেখি। আচ্ছা, এইটার উত্তর অলরেডি অনেকেই করে ফেলছে। এটার উত্তর হবে ইন্দ্রাণীর। কি হবে? ইন্দ্রাণীর। সানজিদ ইসলাম, ধুর ভাইয়া আমাদের নাম বলেন না, এটা কোনো কথা করলেন? ঠিক আছে না? আরিয়া না আয়রা, নাম ভুল করলাম। হ্যাঁ, আয়রা হবে। হ্যাঁ, আমি বলছি আরিয়া। এই যে দেখছো, এর জন্য তোমাদের নাম বলি না, বুঝছো কি? কারণ নাম বললে ভুল বলি। ভাইয়া এটা কবিতা একটু ভালো করে পড়ান, কঠিন লাগে এফআরবিতে। অবশ্যই এফআরবিতে তুমি ক্লাস করার পরে যদি তোমার এক নেগেটিভ মন্তব্য করতে পারো যে ভাইয়া এই ক্লাসটা কঠিন লাগছে, তারপর বললো। হ্যাঁ ভাইয়া, আজকে থেকে কি ক্লাস শেষ নাকি? আজকে থেকে ক্লাস শেষ না, নতুন রুটিন তো দিবে। মোমো এক হাতের বাঁকা বাঁশের বাঁশরি আর হাতেরও নতুর্য চরণটিতে কি প্রকাশ পেয়েছে মূলত বলো? এই চরণটাতে আরিয়ানা ভাইয়া, আইরা। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি তো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। অঙ্কুর ভাইয়া, কি ভাইয়া বলো? হ্যাঁ, আচ্ছা, এবার প্রেম ও যুদ্ধ বোঝাইছে, নাকি দুহ ও বিরহ বোঝাইছে, নাকি প্রেম ও দ্রোহ বোঝাইছে, নাকি সঙ্গীত দ্রোহ বোঝাইছে? কি হবে বলো? বলো সবাই বলো। মোমো এক হাতের বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতের অনতর চরণটাতে কি বলছে? প্রেম যুদ্ধ, দুহ বিরহ, প্রেম দ্রোহ ও সঙ্গীত দ্রোহ। কি হবে বলো? কোশ্চেন নাম্বার 28। আচ্ছা, 28-এ সবাই উত্তর করছো সি সি সি। এবার আমরা যদি উত্তরটা দেখি, এটা হচ্ছে প্রেম দ্রোহ। কি বলেছিল? প্রেম দ্রোহ।
আমরা চলে আসছি 29 নম্বর কোয়েশ্চেন, যে মোমো এক হাতের বাঁকা ভাষায় এই কোয়েশ্চেনটা আবার রিপিট করছে, এটা আমরা না দেখি। 30 নম্বর কোয়েশ্চেন চলে যায়, কবি নজরুল ইসলামের দাবানল হয়ে কি দাহন করবেন বলো। কবি নজরুল ইসলাম দাবানল হয়ে কি দাহন করবে বলো সবাই। আচ্ছা, নাদিয়া হোসেন সবাই কমেন্ট করছে। আচ্ছা, আমরা এই 30 নাম্বার উত্তরটা আমরা সবার কাছ থেকে নেবো, যারা কমেন্ট করবে সবাই সবার নামই বলবো। যাও একে একে সবার নাম বলবো, শ্মশান, লোকালয়, বিশ্ব, হিমাদ্রি, কি হবে বলো। আমরা 30 নাম্বার কোয়েশ্চেনটা সবার নামই বললাম। কি বলছি, যে বলছি সে কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন বলো সবাই। সবাই বলো কি দাহন করবে বলো। কবি নজরুল ভাইয়া হুদাই কমেন্ট পড়ে সময় নষ্ট করেন না। এই যে একটা ভালো কমেন্ট করছে, ওর নাম এসে কি জানি দেওয়ান। হ্যাঁ আচ্ছা, কি জানি দেওয়ান, ঠিক আছে, ও অত্যন্ত সুন্দর একটা ভালো কমেন্ট করছে। আচ্ছা, আরিয়ানা, ওর নাম হচ্ছে আয়রা, আয়রা মুজমদার হানিয়া। আচ্ছা যাও, আরিয়াই বলি আমি। 30 সিম, তারপরে সুহানা আঞ্জুম 3, নাইম 3, সুইটি আক্তার 30-1, সবাই 3 করতেছে, তুমি 1 করছো। মান্নান হোসেন 30-3, এমএসটি লামি আক্তার, আর কয়টা কবিতা আছে অনেক। তারপর আর আক্তার মিম সি হবে, সুমাইয়া শিমু 3 হবে, ইসরাত জাহান 3 হবে, লাবিব 3 হবে, বাকিরা হ্যাঁ মামা, হ্যাঁ নানা, রেজাল্ট এখনো দেয় নাই, একটু পরে দিবে। রেজাল্ট এখনো দেয় নাই, একটু পরে দিবে, একটু পরে। মনে করে বলতে হবে, চাকরি হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জানাবো না, আচ্ছা জানাবো না, আচ্ছা আচ্ছা। হ্যাঁ না না, এখন ক্লাসে আছি। আচ্ছা দেখি এবারে, হ্যাঁ আজকে হচ্ছে প্রাইমারি রেজাল্ট দিবে, বুঝছো কি, প্রাইমারি যারা পরীক্ষা দিছিল রেজাল্ট দিবে। তো এখানে আমার মামা অ্যাটেন্ড করছিল আর কি প্রাইমারিতে, তো যার ফলে এখন সবাই আমাকে কল দিচ্ছে, আপা কল দিচ্ছে, নানা কল দিচ্ছে, সবাই কল দিচ্ছে, কারণ আপডেট সবগুলো আমি দিই। তো এই জায়গায় থেকে সবাই কল দিচ্ছে যে আসলে কি হয়েছে না হয়েছে এটা জানানোর জন্য আর কি। যাই হোক, এবার দেখি, আমরা একটু দেখি, এবার দেখি সবার নামই বলছি। হ্যাঁ এবার কিন্তু কেউ আর মনে করছে রাগ করতে পারবে না যে ভাই আমার নাম বলেন নাই। লামিয়া না লিমা, ও আচ্ছা লিমা না, এই যে দেখলা ভুল করে ফেলছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখি এটার উত্তর আসলেই কি হবে, এটার উত্তর আসলেই কি হবে, এটার উত্তর হবে হচ্ছে বিশ্ব। উত্তর হবে কি বিশ্ব, উত্তর হবে বিশ্ব। যারা 3 উত্তর করছো তোমাদের রাইট। এবার বলো এই বিদ্রোহী কবিতা থেকে কার কয়টা হইলো বলো, কার কয়টা হইলো। সবাইকে বলছিলাম গণনা করতে, ঠিক আছে না। বিদ্রোহী কবিতার মোটামুটি 25টার মতো এমসিকিউ সলভ করছি, 25টা থেকে কার কয়টা হয়েছে বলো, 25টা থেকে কার কয়টা হয়েছে বলো, এই বলো সবাই, সবাই কমেন্ট করে যে 25টা থেকে আসলে কার কয়টা হইলো, 25টা থেকে কার কয়টা হয়েছে বলো দেখি। নাই বলতেছি ইনশাল্লাহ চাকরি হবে। আচ্ছা ইনশাল্লাহ চাকরি হবে, বুঝছো। আমার মামা হচ্ছে তোমার ইংলিশে অনার্স করছে, দীর্ঘদিন ধরে ট্রাই করে যাচ্ছে আর কি। তো চাকরিটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ, কারণ তাহলে আমাদের জন্য মনে করছে আমাদের যে আত্মীয় স্বজন আছে আমাদের জন্য একটা মোটামুটি একটা বর্ষার জায়গায় হয়ে উঠবে। হ্যাঁ নাইম না নাইম, নাইম না নাইম, এই তোমার নাম তো একই ছিল। আচ্ছা 25টাতে 18টা হয়েছে। মনিরা মনি, আপনার মামা প্রাইমারিতে পড়ে নাকি চাকরির জন্য পরীক্ষা দিছে? চাকরির জন্য পরীক্ষা দিছে, প্রাইমারিতে পড়ে না, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। মামা কোনোদিন প্রাইমারিতে পড়ে? মামারা বড় হয়। আচ্ছা আচ্ছা, 3টা ভুলে গেছি, 11 নম্বর হওয়ার কথা। 23টা 2টা ভুল হয়েছে, মোটামুটি 20টা হয়েছে। ভাইয়া আমি এই কবিতাটা পারি না ভাইয়া, আমার নামটা বলেন নাই। এই যে তোমার নাম যে এত কঠিন নাম, ঠিক আছে, কেমনে বলো বলো, মাহিয়া মিহু না কি জানি। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার 19টা 3টা বলেছে, 14টা হয়েছে আমার, 17টা আচ্ছা 19টা, মানে এক একজন এক একটা। এই সেম সম্রাট অনেকক্ষণ পরে দেখলাম। প্রথমটা হয়েছে আর শেষেরটা হয়েছে, আর মাঝের অনেকগুলো হয়েছে কিন্তু গণা হয়নি। মিম ইসলাম, তার মানে আর নিশ্চিত থাকো যে হয় নাই ওর, ঠিক আছে কি, হয় নাই দেখে এরকম উত্তর পড়ছে। ভুলে গেছি, যাই হোক ভুলে গেছে মানে বেশি ভুল হয়েছে। যারা বলছে ভুলে গেছি হয় নাই, ওরা নিশ্চিত থাকো তোমার ওদের ভুল হয়েছে।
আচ্ছা ভাইয়া আমার 23টা হয়েছে, 2টা ভুল হয়েছে। আচ্ছা বাহ, ভালো, অনেক সুন্দর। সাদে ইসলাম, অভিনন্দন। সাথী বলতেছে ভাইয়া আমার নামটা বলেন, বিশাল বড় নাম, হ্যাঁ। আচ্ছা মুমিন শিকদার না মুমিন কি শিকদার তোমার নাম বলো, আমি তোমার নামটাই বলতে পারতেছি না। বলতেছে ভাইয়া কমেন্ট পড়েন না, কত কমেন্ট করছি একটু পড়েন, আমার কয়টা হয়েছে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ক্লাস কি শেষ? ক্লাস শেষ বললি হইলো, ক্লাস শেষ, এখনো তো শুরু হয় না ক্লাস। বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটা কে কে পড়ছো না বলো। আচ্ছা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কে কে পড়ো নাই বলো। কই গেলি, আয় আয় আয়, এই যাই গেছে। বলো এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা কে কে পড়ো নাই বলো। নাইমুল, কি হচ্ছে নাইমুল না? মুমিকা, আচ্ছা মুমিকা ভাইয়া, আচ্ছা মুমিকা শিকদার, হ্যাঁ। একটা ভুলে গেছি, 24টা হয়েছে, এটা তো বললামই, দেখেন না কেন ভাইয়া, নাই দিয়া বলছি তো, সময় আছি, আমার সব হয়েছে, অভিনন্দন তোমাকে, হ্যাঁ। আচ্ছা ভাইয়ার নামগুলো শর্ট করে বলেন। নিশাত। আঞ্জুম বলতেছে আমি তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, আমিও পারি না। আচ্ছা আমি পড়ি নাই, আমি পড়ছি লাইন বাই লাইন ভাইয়া, আমি সবগুলাই নোট করতে। আচ্ছা যাই, এই কবিতাটা অনেক ফালতু। রোশনি, এই কবিতাটা ফালতু না, অনেক বড় কবিতা, শেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা প্রথম কোশ্চেনটা সবাই উত্তর করো, প্রথম কোশ্চেনটা কি হবে সবাই উত্তর করো। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, রেবা তো, রেবা তোমার কে বলছে দিছি? না না না, এমনিতে দেয় না, লিস্ট প্রকাশ আছে না, প্রকাশ করে একটু করে নদী, চিন্তা করিও না। আচ্ছা দেখতেছি দেখতেছি, আচ্ছা চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। আচ্ছা 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 দেখি তো, সবাই ফার্স্ট উত্তর করো, হ্যাঁ আমি পড়িনি, অনেকে আছে পড়ো না, ঠিক আছে না। হাই তাত উচিত কৃত বা কাজ। আচ্ছা এই কবিতাটা যদি না পড়ো তাহলে আমরা পরের পরের যে কবিতাটা আছে, অনেকেই এই কবিতাটা পড়ে না, হ্যাঁ, না পড়লে মনে করো আনসার করতে পারবে না। তো আমরা পরের কবিতাটাতে যাবো, পরের কবিতাটা দেখি, ঠিক আছে। এই কবিতাটা যেহেতু পড়ো নাই অনেকেই, তাহলে আমরা কি পরের কবিতাটা 18 বছর বয়স আর নয়তো হারে পরে, মানে এই দুটো তো একটাতে যাবো, ঠিক আছে। আচ্ছা ফাইনালি গেল, প্রকাশ হয়ে গেছে, কিছু হবে। জান ভাই জান, আপনি আমাদের খাবার দেন। আচ্ছা দেখি আমরা নতুন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দিছেন, একটু লোড নিবে। আচ্ছা একটু লোড নিয়ে তাও আসুক। আসতেছে, তোমরা কেউ যায় না, হ্যাঁ, ধীরে ধীরে আসবে। নিচেরটা নাকি এটাই শোনার তো, এটা তাই গেছিল। একটু ওয়েট করে আসবে। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করলাম। মানে একটু ওয়েট করি আমরা, হ্যাঁ, তাহলে আমরা পরে পরের স্লাইডে চলে আসবে। একটু ওয়েট করি, একটু একটু ওয়েট করি, কেমন? ভাই জোহা ভাই এখনো আসলো না, এটাতেই কি না কি ভালো করে একটু দেখেন। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে প্রাইমারি। আসছে ভাই, শুরু করেন। মাসে বেশি বিভীষণের প্রতি মেঘনাথ কি দিতেছেন আল্লাহ জানে, চারদিকে বাঁকা চলে, এটা তো শোনার তরি ভাই।
আল্লাহ জানে কি করছেন। ভালোবাসা ও দ্রোহ, কবি নজরুল ইসলাম। দেখি একটু পিছিয়ে দেয়, তোমরা একটু অপেক্ষা করো। নির্গুণ সদন সহ। আচ্ছা, আমরা এসে নির্গুণ সদন মেঘনাথে চলে আসছি। 30 নম্বর কোয়েশ্চেন, 29, 30, 40। আচ্ছা, তাহারই পরে মানে কবিতাটা তো সবাই পড়ছি না? তাহারই পরে মানে কবিতাটা তো সবাই পড়ছি নাকি? সবাই একটু কমেন্ট করে যে তাহারই পরে মানে কবিতাটা পড়ছি কিনা। তাহারই পরে মানে কবিতাটা কি পড়ছি? সবাই একটু কমেন্ট করে, হ্যাঁ? সবাই জানায় যে তাহারই পরে মানে কবিতাটা পড়ছি কিনা। তাহারই পরে মানে তারাই পাহাড়ে মানে কি পড়া হয়েছে সবার? তাহারই পরে মানে কি সবার পড়া হয়েছে? তাহারই পরে মানে পড়ছি শুধু আপনার ক্লাস। তাহারই পরে মানে না? কি কি হয়ে গেছে? ইস, আচ্ছা দেখি, এবার দেখি। মূলত সেটা তোমার রেজাল্ট দিছে, তো রেজাল্ট প্রকাশ হয়েছে, বুঝছো কি? যার ফলে মনে করো যে দেখছিলাম যে রেজাল্টটা দিল কিনা। রেজাল্ট প্রকাশ হয়েছে কিন্তু এখনো রেজাল্ট মানে এমনিতে পাবলিশ হয় না, কত নিচে এটা প্রকাশ হয়েছে। আচ্ছা, বলছে তাহারই পরে মানে কবিতাটা আমরা পড়ছি সবাই। বেজেছে কি আগমনী গান উক্তিটি কোন বিষয়টা ফুটে উঠছে বলেছে? বলো এটা কোন, কি ফুটে উঠছে বলো? বেজেছে কি আগমনী গান, এটা দ্বারা কি ফুটে উঠছে বলো একটু, সবাই কমেন্ট করি একটু, হ্যাঁ? অলরেডি সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি একটু, যে বেজেছে কি আগমনী গান, এটা দ্বারা আসলে কি ফুটে তুলছে? বেজেছে কি আগমনী গান, এটা দ্বারা কি ফুটে তুলছিল বলো? আচ্ছা, অলরেডি অনেক উত্তর করে ফেলছে। আমরা নেক্সট যদি আমরা চাই, এটার উত্তর হবে আগ্রহ। আগ্রহ, এটার উত্তর হবে আগ্রহ। আচ্ছা, সবাই উদাসীনতা। বেজেছে কি আগমনী গান উক্তিটা কোন বিষয়টা প্রকট হচ্ছিল? বেজেছে কি আগমনী গান, উদাসীনতা হবে, রাইট। এটা আগ্রহ, এটা ভুল দিচ্ছে। আচ্ছা, এরপরে তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে কে চলে গেছে বলো? তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে বলো? তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে বলো? সবাই কমেন্ট করো যে তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে বলো? তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে? তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে? আচ্ছা, বলছে এটা কি দক্ষিণা সমীর নাকি ঋতুরাজন নাকি মাধুরী কুড়ি নাকি মাঘের সন্ন্যাসী, কে চলে গেছে? তাহারই পরে মানে কবিতায় কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে বলো? আচ্ছা, এবার যদি আমরা এর উত্তরটা দেখি, উত্তরটা কি হবে? উত্তর হয়েছে যে মাঘের সন্ন্যাসী। কোহিলি উত্তরীর তলে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী চলে গেছে।
মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চন যদি আমরা যাই, বলছে তাহারই পরিমাণে কবিতায় কবির ব্যক্তি জীবনের কোন দিকটা প্রতিফলিত হয়েছে? নিষ্ক্রিয়তা, দুঃখময়তা, আচ্ছন্নতা, অনুভূতিহীনতা, কি প্রকাশ হয়েছে বলো? তাহারই পরিমাণে কবিতায় কবির কোন দিকটা প্রকাশ হয়েছে বলো? সবাই কমেন্ট করে, হ্যাঁ। যে তাহারই পরিমাণে কবিতায় কবির ব্যক্তি জীবনে কোন দিকটা প্রতিফলিত হয়েছিল? তাহারই পরিমাণে কবিতায় কবির ব্যক্তি জীবনে কোন দিকটা প্রকাশ হয়েছে? আচ্ছা, অলরেডি ভাই এই কবিতাটা একটু বুঝাই দিন, কোন কবিতাটা বুঝাই দিব, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার উত্তর অনেকে অনেকে করে ফেলছো, এটা হচ্ছে উত্তর হচ্ছে তার দুঃখময়তা। তাহারই পরিমাণ করতে ব্যক্তির জন্য কোন দিকটা পড়াইতে হচ্ছে? দুঃখময়তা, অনুভূতিহীনতা না। আচ্ছা, এরপরে দেখি 12 তারিখ সারাদিন দানে সেটা ভোট দিন না। কবি বক্তারা কবিকে প্রশ্ন করেছেন কেন? কেন প্রশ্ন করেছেন? কবি অসুস্থ হয়, কবি বাবুক বলে, কবি উন্মনা বলে, কবির অভিমানী হয়, কিসের জন্য কবি বক্তারা কবিকে প্রশ্ন করছেন? এটা কি হবে বলো? কবি বক্তারা কবিকে প্রশ্ন করছেন কেন? কেন প্রশ্ন করছেন? ভাইয়া ফার্স্ট আগান, হ্যাঁ ফার্স্টে আগাচ্ছি। আচ্ছা, আর কত ফার্স্ট আগাবো বলো? বলো কি বলছি? যে কবি বক্তারা কবিকে প্রশ্ন করছেন কেন? কেন প্রশ্ন করছেন? কবি অসুস্থ হয়, কবি বাবুক বলে, কবি উন্মনা বলে, কবির অভিমানী হয়, কিসের জন্য বলো? আচ্ছা, 4 নম্বরে আমরা যদি দেখি, 4 নম্বরে, হ্যাঁ ফার্স্ট আগাবো, ফার্স্ট 4 নম্বর হচ্ছে কবি উন্মনা বলে, কবি উন্মনা বলে, কবি উন্মনা বলে। আমরা এই তাহারি পরে মানে 10টা কোয়েশ্চেন সলভ করব, সলভ করার পরে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। ভাই এখানে পড়া বাদ দিয়ে বুট চাচ্ছে, কিছু বলছেন না কেন? কে বুট চা? হ্যাঁ, কে নির্বাচনে দাঁড়াইছো? এই এখানে কে নির্বাচনে দাঁড়াইছো তোমরা বলো? কে নির্বাচনে দাঁড়াইছো বলো? তোমার যদি বুট চাইতে হয় তাহলে তুমি বলবা, আমরা যাই বুটের নির্বাচনী প্রচারণা করে দিয়ে আসবো। তুমি এখানে বুট চাবা কেন বলো? 12 তারিখ সারাদিন দানের শেষে ভোট দিন, চুপ করে ক্লাস করেন মিয়া, রাজনীতি করে লাভ নাই। ওহ, অনেক সুন্দর একটা রিপ্লাই দিচ্ছে। এবার দেখি, এরপরে দেখি বলছে তাহারই পরে মানে কবিতায় গঠনরীতির বৈশিষ্ট্য কেমন? বর্ণনাত্মক, নাটকীয়, মহাকাব্যিক, সুখধর্মী, কি হবে বলো? ভাই নেট প্রবলেম, ভাই এখানে পড়া বাদ দিয়ে বুট চাচ্ছে, কিছু বলেন না কেন? তৌফিক ভাইয়ের মেনশন লাগাও, রাইট, তৌফিক ভাইয়ের মেনশন দেয় না, ভাই অনেক কিছু বলে ফেলবে। আচ্ছা, তৌফিক ভাইয়ের বাসায় যদি তোমাদেরকে কিছু বলি, না বলবো না, ঠিক আছে। তা এই 5 নাম্বার কি হবে? তাহারই পরে মানে কবিতায় গঠনরীতি কোন বৈশিষ্ট্য? বর্ণনাত্মক, নাটকীয়, মহাকাব্যিক নাকি সুখধর্মী, কি হবে বলো? আচ্ছা, 5 নাম্বার হবে যে নাটকীয়, নাটকীয়, তাহারই পরে মানে কবিতাটা কি? নাটকীয়। আচ্ছা, নাটকীয়, নাটকীয়। এরপরে কথা আছে তাহারই পরে মানে কবিতায় কবি বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? কবি ভক্ত, কবির স্বামী, মাঘের সন্ন্যাসী, ঋতুরাজন, কি হবে বলো? কি বলছে যে তাহারই পরে মানে কবিতায় কবি বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? এটা কি কবি ভক্ত নাকি কবির স্বামী নাকি মাঘের সন্ন্যাসী নাকি ঋতুরাজন, কি হবে বলো? কি হবে বলো? কি বলছে তাহারই পরে মানে কবিতায় কবি বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে? কে বলছিল? এটা হচ্ছে কবি ভক্তরা বলছিল কবিকে। কে বলছিল? কবির ভক্তরা বলছিল কবিকে। কি বলছিল? যে বসন্ত গীত রচনা করে লওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা 6 নাম্বার কোয়েশ্চেন চলে আসছি। এবার এসে 7 নাম্বার কোয়েশ্চেন। পরিবারের সাথে সাজেক বেলিতে ঘুরতে গিয়েছে হাসান, বুঝছো? হৃদয় হাসান মানে আমি। সাজেক বেলির প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে কিছুতেই মন বসছে না হাসানের। তার মনে পড়ে যায় গত বছরে কক্সবাজারে ঘুরতে যেয়ে চোরাবালিতে ডুবে যাওয়া তার বন্ধু ইমামের কথা। তার মানে কি? সে কি করছে? সে হচ্ছে সাজেক বেলিতে ঘুরতে গেছিল। তো সাজেক বেলিতে ঘুরতে যাওয়ার পরে তার কোনো রকম ভাবেই আর সাজেক বেলিতে মন বসতেছিল না। কেন বসতেছিল না? কারণ হচ্ছে এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে তার মন বসে না, কারণ গত বছর এখানে তার বন্ধু ইমামকে নিয়ে আসছিল, সেই ইমাম কক্সবাজারে চোরাবাড়িতে ডুবে যেয়ে মারা গেছিল। তো এই জায়গায় এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাহারই পরিমাণে কবিতা কোন ঋতুর সাথে সাথে শুনে? শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত, কি হবে বলো? আচ্ছা, এটা কি হবে বলো? আচ্ছা, উত্তর হচ্ছে কি এটার উত্তর হচ্ছে যে তোমার বসন্ত। এটার উত্তর হচ্ছে কি? বসন্ত, যেহেতু আমরা কবিতাটা বসন্তকালকেই স্মরণ করেই পড়তেছি। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন আসছে, পরিবারের সাথে সাজেক বেলিতে ঘুরতে গিয়েছে হাসান। তো এই জায়গায় উদ্দীপকে তাহারই পরে মনে কবিতায় যুগপৎ ভাবে ফুটে উঠছে, কি ফুটে উঠছিল? নির্লিপ্ততা, স্মৃতিকাতরতা, প্রিয়জন হারানোর বেদনা। কোনটা সঠিক হবে বলো? এই 4টা অপশন থেকে কোনটা সঠিক হবে বলো? তো আমরা যদি 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, 8 নাম্বার এসে সবগুলাই উত্তর হচ্ছে সবগুলাই। এবার 9 নাম্বার কোয়েশ্চেন চলে আসছে। তাহারই পরে মানে কবিতায় বসন্ত আর সমস্ত সৌন্দর্য দিয়ে কবি মনকে স্পর্শ করতে না পারার কারণ কবি। এটা আমার টেস্ট পরীক্ষা আসছে। আচ্ছা, তোমার টেস্ট পরীক্ষা আসছে, এবার এখানে দেখো, হ্যাঁ
তোমাদের ক্লাসে মন চলে গেছে, এখন হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেখার জন্য, বুঝছো কি, যে রেজাল্টটা কি হইলো না হইলো, বুঝছো, এই হিসাব নিকাশ। যাই হোক, আমরা 10টা কোয়েশ্চেন সলভ করবো বলছিলাম, এখানে অলরেডি আমরা 9 নাম্বার কোয়েশ্চেন চলে আসলাম। তাহারই পরে মানে কবিতায় বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়ে কবি মনকে স্পর্শ করতে না পারার কারণ কি? বিরহ, অসুস্থতা, বিয়োগ, ব্যথা, অভিমান। কি হবে বলো? আমরা কোয়েশ্চেন নাম্বার চলে আসছে 9, দেখেছে 9 কেউ আনসার করে কিনা, উত্তর করে কিনা। 9 নাম্বার যে কি বলছি, বিরহ, অসুস্থতা, বিয়োগ, ব্যথা নাকি অভিমান? কি হবে এটা হবে বিয়োগ ব্যথা। কি হবে? বিয়োগ ব্যথা। যাই হোক, এবার হচ্ছে তাহারই পরে মানে কবিতায় পাতার শব্দের অর্থ কি? পাতার, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহারই পরে মানে কবিতায় পাতার শব্দের অর্থ কি? আচ্ছা, এবার এসে আমরা চলে আসছি কত নাম্বার কোয়েশ্চেন? চলে আসছে দেখতে দেখতে 10 নাম্বার কোয়েশ্চেন চলে আসছে, যে তাহারই পরে মানে কবিতায় পাতা শব্দের অর্থ কি? সমুদ্র, বসন্ত, চাদর নাকি কুয়াশা? কি হবে বলো? সমুদ্র, বসন্ত, চাদর নাকি কুয়াশা? কি হবে? সমুদ্র, বসন্ত, চাদর নাকি কুয়াশা? এটা হচ্ছে সমুদ্র, বসন্ত, চাদর নাকি কুয়াশা? এই পোলা পান, 10 নাম্বার কোয়েশ্চেন উত্তর করো। 10 নাম্বার, সমুদ্র, বসন্ত, চাদর, কুয়াশা, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। যাই হোক, এবার কথা হচ্ছে যারা ক্লাস করছো শেষ পর্যন্ত তোমাদের অসংখ্য অগণিত ধন্যবাদ। আরেকটা কথা, যে দেখো হৃদয় ভাইয়ের সাথে দেখা হবে, কথা হবে কারণে অকারণে, ঠিক আছে, ভালোবাসা জন্মাবে, মায়া জন্মাবে, কত কিছুই হবে, কিন্তু দিন শেষে হচ্ছে তুমি যদি আমার কাছ থেকে কিছু একটা না নিয়ে যেতে পারো, তোমার যদি ফলাফল থাকে 0, তাহলে কিন্তু তোমার দিন শেষে লাভ নাই, ঠিক আছে। এই ক্লাসটা করার পরে যদি তুমি কিছু একটা নিয়ে যেতে পারো, তাহলে আমি সার্থক। আর যারা এসে আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হও নাই, তোমরা ভর্তি হয়ে যাও। আর আর কি বলবো, আর বলবো যে ভালো করে পড়াশোনা করো, কারণ সেটা যেহেতু পড়াশোনা করতেছে এটার কোনো বিকল্প নেই, ঠিক আছে। হৃদয় ভাই অনেক বেশি মোটিভেশন দেয়, আজকে বেশি মোটিভেশন দিব না, আজকে জাস্ট এইটাই বলবো যে আসলেই কি, পড়াশোনা করো, নিজের জন্য হোক, পরের জন্য হোক, যার জন্যই হোক, পড়াশোনা করো, সবাই পড়াশোনা করো। এখন আর ডাইনাভাবে তাকায় না, যারা 26 বছর আছে ডাইনাভাবে তাকায় না। যে যার যে সমস্যা আছে, এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে উত্তীর্ণ করুক, এবং সবাই পড়াশোনা করো, ঠিক আছে। তো ভালো করো, ভালো কিছু করো, তোমাদের জন্য এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। চিরন্তন সুখী হৃদয় ভাইয়া। ক্লাসটা কেমন হয়েছে? পরপর 3টা ক্লাস নিলাম, বাংলার উপর MCQ 3টা ক্লাস নিলাম, 3টা ক্লাস মিলায় তোমরা একটা রিভিউ দিও, ঠিক আছে। সবাই যারা আছো সবাই একটা রিভিউ দিও 3টা ক্লাস মিলে। আল্লাহ হাফেজ। হ্যাঁ মামা।